ইয়েতেও যাচ্ছি, লাইভে চলে যাচ্ছি। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন মেবি। একটু খুব নয়েজ আসতেছে কার এখান থেকে জানি। আজিম, আপনি একটু মিউট করেন, আপনার এখান থেকে বেশ নয়েজ আসতেছে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? আপু 20। 20টা ক্লাস চলে গেছে, টের পাইছেন? আমার তো মনে হলো আমি সেদিন যে স্টার্ট করেছি, এর মধ্যে 20টা ক্লাস ডান। তৌফিক, আপনি একটু লাইভটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার দিয়েন তো। আপু অর্ণবের ঠিক আছে। খুব অনিয়ম হচ্ছে কয়েকদিন, আমি যা দেখতে পাচ্ছি বেশ মানে অনিয়ম করতেছে। বাকিদের মধ্যেও আমি অনিয়ম তো অনেককেই দেখতে পারতেছি, যে ধরে যে একটু ইন্ডিভিজুয়ালি কথা বলবো। ক্লাসে কি সবাই আছেন, অ্যাক্টিভ আছেন? আমি কিন্তু টপিক স্টার্ট করছি। হ্যাঁ, হ্যাঁ বলছি। স্টার্ট করেন। ওকে, আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ ছিলাম, কিছু আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য হচ্ছে একটু লাইভটা স্টার্ট করতে দেরি হলো। আর এক্সামও চলেছে, এক্সাম টাইমে আমরা লাইভে যাইনি। এখন ক্লাস টপিক স্টার্ট, তো এখন লাইভ স্টার্ট করলাম। তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে ক্লাস করছিলাম, গতকালকে থেকে পিন্টারেস্টটা ধরেছি। তো পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্টে ইন্টারনাল যতটুকু সেটআপ এন্ড অপটিমাইজেশনের জায়গা আছে সেটা, দেন হচ্ছে একটা পিন কিভাবে ক্রিয়েট করি, একটা বোর্ড, পিনের প্রত্যেকটা পিন এক একটা বোর্ডের আন্ডারে থাকে, সে বোর্ড গুলা কিভাবে ক্রিয়েট করি, মোটামুটি হচ্ছে আমরা আবার কিভাবে সার্চ করে বিভিন্ন ধরনের পিন সার্চ করে করে হচ্ছে আমাদের নিশ ওয়াইজ হচ্ছে যাদেরকে ফলো করা দরকার কিভাবে ফলো করা হয়, এই ব্যাপারগুলো গতকালকে ক্লাসে দেখানো হয়েছে। তো মোটামুটি পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে পিন্টারেস্টের, সেইটা আমরা গতকালকে ক্লাসে ডান করে ফেলেছি। এখন অনেকে আমাকে বললেন যে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে লগ ইনই করতে পারছেন না, পিন্টারেস্টের ড্যাশবোর্ডটা আছে না। এটা প্রায় প্রায় সময় হয়। আমি গত ব্যাচে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমার নিজের পিন্টারেস্ট অ্যাকাউন্টও দুইটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ইভেন আমি একদিন এরকম আপনাদের মতো আমি কোনো ব্রাউজার থেকে, না ক্রোম থেকে, না হচ্ছে মজিলা আর আদার যেটা ইন্টারনেট এক্সপ্লোরার যেটা ছিল সেটা দিয়েও কোনোটা দিয়ে আমি পিন্টারেস্টে ঢুকতে পারি নাই। যদি আপনাদের যাদের এই ইস্যুটা ক্রিয়েট হচ্ছে তাদের কয়েকটা কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে ব্রাউজার গুলো রিফ্রেশ দিতে হবে, কুকিজ টুকিজ যা যা আছে সেভ সেগুলো, মানে হিস্ট্রিটা, টোটাল হিস্ট্রিটা ডিলিট করে ব্রাউজারটাকে আবার হচ্ছে কাজ করতে হবে। অথবা একদম ব্রাউজারটাকে আনইনস্টল করে ইনস্টল করতে পারেন, কারণ আমরা যখন অনলাইনে কাজ করি আমরা এত পরিমাণ বিভিন্ন লিংকে
ঢুকি যে আমরা নিজেরা বুঝি না যে actually কোন লিঙ্ক থেকে কোনো না কোনো ভাইরাস বা কোন লিঙ্কটা আসলে সিকিউর ছিল না, যেটা আমাদের ব্রাউজারকে ক্ষতি করে। এই ধরনের কিছু ইনসিকিউর কিছু ইস্যুস থাকলে আমরা যদি লিঙ্কে ঢুকি, তখন হচ্ছে আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে ওই ব্রাউজার দিয়ে যখন ওই প্ল্যাটফর্মে ঢুকতে যায়, তখন ওই ড্যাশবোর্ডটাই আসে না, পেজ 404 নট ফাউন্ড বা ড্যাশবোর্ডে কোনো কিছুই কাজ করতে চায় না। তো এটা হইতে পারে এইটা যে কোনো প্ল্যাটফর্ম, পিন্টারেস্ট হোক বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি এই জিনিসটা ফেস করেন, তো ব্রাউজারটাকে ফুললি রিফ্রেশ করবেন, হিস্ট্রিটা ক্লিয়ার করবেন। এরপরও যদি কাজ না করে আনইনস্টল করে আবার রিইনস্টল করবেন, করে তারপর কাজ করবেন। এটা ছাড়া আদার্স ওয়ে নাই। আমারও প্রায় প্রায় সময় এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। বিভিন্ন সময় ওয়েবসাইটের কাজ করতে গেলে ওয়েবসাইটই লগ ইন করতে পারি না, বা ওয়েবসাইটের কোনো ড্যাশবোর্ডে আমাকে শো করে না, অল দ্য টাইম খালি ইরর শো করে। আর পরবর্তীতে ব্রাউজারটা ক্লিন করে আবার বা ইনস্টল করে আবার ইনস্টল করে যখন শুরু করি, তখন আবার কাজ করে। তো যাদের এরকম হচ্ছে ওটা করতে পারেন। তো গতকালকে বলেছিলাম যে পিন্টারেস্টের পার্সোনাল যে ড্যাশবোর্ডটা আছে সেটার অপশনগুলো একটু খেয়াল করে রাখবেন, যে এখানে হোম থাকে, এখানে টুডে, যেটা যে আজকের দিনের জন্য আপনি যে কটা পিনকে ফলো করে রেখেছেন বা যাদেরকে ফলো করেছেন, অথবা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে সমস্ত ইন্টারেস্ট গুলো সিলেক্ট করে দিয়েছেন, ওই রিলেটেড যা ইয়েগুলো থেকে, টপিক গুলো থেকে, ওই অ্যাকাউন্ট গুলো থেকে যা যা আছে সেগুলো হচ্ছে এখানে টপিক ওয়াইজ হচ্ছে শো করবে। দেখেন, এটা গতকালকেরটা, আজকের দিনের জন্য আমাকে নিউ কি কি আছে সেটা দেখাচ্ছে, কারণ অর্ণবের এই অ্যাকাউন্ট থেকে খুব বেশি কিছু সিলেক্ট করা ছিল না, বা অর্ণবের অ্যাক্টিভিটি তেমন কিছু নেই, তাই আপু একটা এখানে প্রশ্ন করি। সার্চ রেজাল্টে। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা আপু, আমার অনেক আগে পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা ছিল আর কি, মানে আমি ওই ফটোগ্রাফি করতাম তো, তো ওই ওই কারণে খোলা হয়েছিল আর হুম কি। তো হুম। ওইটা কি আবার রিকভারি করা যাবে? হ্যাঁ, রিকভারি করা যাবে। ফরগট পাসওয়ার্ড দিয়ে, যে ইমেলটা দিয়ে খুলেছেন ওখানে আপনার মেল চলে যাবে, পাসওয়ার্ডটা রিসেট করে আবার ওটা নিয়ে কাজ করতে পারবেন, যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট না হয়। যেমন আমার যে দুইটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এটা স্টিল নাও 2 মাস আগে রেস্ট্রিক্ট হয়েছে, বাট স্টিল নাও আমি ওই অ্যাকাউন্ট রিকভার করতে পারিনি। যদি আপনারটা জাস্ট মানে না ইউজ করতে করতে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছেন, এমন ইস্যু হলে পাসওয়ার্ড রিকভার করে অ্যাকাউন্টটা আবার চালু করে ফেলান। আর যদি একেবারে রেস্ট্রিক্টেড হয়ে যায়, রেস্ট্রিক্ট হয় আসলে বিভিন্ন কিছু কারণে, পিন্টারেস্টের নিজস্ব কিছু কোড অফ কন্ডাক্ট আছে, এগুলো ফলো না করলেই হচ্ছে পিন্টারেস্ট এই কাজটা করে। তো আমি হচ্ছে এরকম একটা ভুল করেছিলাম। পিন্টারেস্টের সাথে হচ্ছে ওয়েবসাইটের লিংক করা যায় এবং করতে হয়, কারণ পিন্টারেস্টে আপনি যদি পেইড প্রমোশনের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট ক্লেম করা ছাড়া, মানে ওয়েবসাইট কানেকশন না থাকলে আপনি ইয়ে করতে পারবেন না, অ্যাড রান করতে পারবেন না। তো ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। তা আমি আমার হচ্ছে যে সাবডোমেনটা ছিল, সেই সাবডোমেনটা হচ্ছে কানেক্ট করেছিলাম, বাট ওটা যেহেতু সাবডোমেন ছিল এবং এটার এক্সপায়ারি ডেট শেষ, হুম, তো দ্যাটস ওয়াই আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও ওই বোঝা যাচ্ছে না কিছু। আপুর কল আসছে মনে হয়। আপুকে বের করে দিতে রুমে। আপু কিছুই বুঝতেছি না। ভাইয়ারা, আপু কথা বলতেছেন, আপু মিউট করে রাখছে, ওই কারণে কিছু বুঝতেছেন না। আমার মোবাইল থেকে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, আর আমি মোবাইল দিয়ে বক বক করে যাচ্ছি। আমি আবার বলি কি রে ভাই, আমি কিছু শুনতেছি না কেন, পরে দেখি যে আমি মোবাইল থেকে নাই,
ল্যাপটপে তো আমি মাইক অফ আর হচ্ছে স্পিকার দুইটাই অফ করে রাখি। আমার যে ল্যাপটপের স্পিকারে প্রবলেম, এখন হেডফোন লাগালাম, কি একটা অবস্থা। আপু ওই গত 2 দিন ধরে নেটওয়ার্ক প্রবলেম করে তো হঠাৎ হঠাৎ ডিসকানেক্ট হয়ে যায়। গত 2 দিন না আমার এখানে নেটটা বেশ অনেকদিন ধরে খুব ঝামেলা করতেছে। আর আমার ল্যাপটপের স্পিকারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়ে থাকতে হচ্ছে। আর ওইটা দিয়ে করতে গিয়ে দেখি যে আমার নেট কানেকশন মানে ইয়ে করে জুমে, তো আর যখন লাইভে যাই তখন নেটওয়ার্কটা খুব টানে। তো আমি এমনি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়ে আবার এখান থেকে লাইভে, তো আমার নেটওয়ার্কের সাপোর্ট ফুল না থাকলে এটা কাজ করতে চায় না। এনিওয়েজ, যে কথা বলছিলাম সেখান থেকে তো আউট হয়ে গিয়ে মানে কি বলবো, আর যাই হোক, মোবাইল থেকে পাচ্ছি না দেখে আবার নেট ব্যাক করলে আমি করব। তো আচ্ছা আপু, আমার, আপনি যে কথাটা বলছিলেন ওই রিলেটেড একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, করি, সেটা হচ্ছে যে মানে আমরা তাহলে একটা যদি ওয়েবসাইট যদি নিজেরা বানিয়ে রাখি, হ্যাঁ হুম মানে হুম, বিভিন্ন নিউজ বলেন বা বিভিন্ন কিছু শেয়ার করলাম, ওরকম যদি ওয়েবসাইট থাকে তাহলে কি আমাদের এই প্রমোশন করতে কি সুবিধা হবে? আচ্ছা দেখেন, আমরা মানে নিজেদের যে অ্যাকাউন্টটা থাকবে পার্সোনাল, হ্যাঁ আপনি তো আজকে আসছেন এই কথাটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে একান্ত মানে নিজের, যেটা একদম নিজের, হ্যাঁ নিজের জন্য একটা অ্যাকাউন্ট থাকবে। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমরা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট করে রাখবো। এখন ফেসবুকে মাল্টিপল অ্যাকাউন্টটা রান করাটা এখন আর সম্ভব না। যদি আপনি করেনও, দেখা যাবে যে কোনো না কোনো অ্যাকাউন্ট গুলো আপনার নাই হয়ে যাবে। বাকি জায়গাগুলোতে আপনি কিন্তু দুইটা তিনটা অ্যাকাউন্ট একটু রান করতে পারবেন স্টিল নাও, বাট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে হতে হবে। হ্যাঁ, একই ইমেল দিয়ে তো হবে না বা একই ফোন নাম্বার দিয়ে হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য যেগুলো রাখবো সেগুলো হচ্ছে টোটালি পাবলিক করে রাখবো। আর আমরা যাতে যখন বাইরের কাজ পাবো ওই অ্যাকাউন্ট গুলা বাইরের কাজের জন্য যাতে ব্যবহার করতে পারি সেইভাবে অ্যাকাউন্ট গুলাকে বিল্ড করে রাখবো। আর আপনি যেটা পার্সোনালের জন্য ইউজ করবেন সেইটার সাথে যদি আপনার নিজস্ব ধরুন কোনো blogger.com থেকে একটা ব্লগ সাইট করে রাখলেন, হ্যাঁ, অথবা গুগল সাইট থেকে একটা গুগলের ওয়ান পেজের ওয়েবসাইট করে রাখলেন, অথবা আপনি নিজেই ধরেন একটা ডোমেন নিয়ে রাখছেন, ওখানে আপনি জাস্ট একটা সিম্পল কোনো একটা থিম দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে রাখছেন, তো ওটা আপনি আপনার কি করবেন, কানেক্ট করে রাখেন। তবে ওয়েবসাইট পিন্টারেস্টের জন্য কানেক্ট করবেন ওই ওয়েবসাইটে যেটা আপনার রানিং থাকবে। হ্যাঁ, এরকম সাবডোমেন টাইপ যেগুলো থাকবে সেটা আবার ক্লেম করে কানেক্ট করতে যাবেন না, কারণ তাহলে আমার মতো প্রবলেম ফেস করবেন, অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্ট হয়ে যাবে। এটা পিন্টারেস্টের খুব স্ট্রিক্ট একটা রুল। পিন্টারেস্ট হচ্ছে যখনই কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করে, পিন্টারেস্ট কন্টিনিউয়াসলি ওই ওয়েবসাইটটা রানিং আছে কিনা বা ওয়েবসাইটটাকে গিয়ে পিন্টারেস্ট নিজস্ব অ্যালগোরিদমের ইয়ে থেকে ওয়েবসাইটটাকে একটা রিভিউতে নেয়, দেন হচ্ছে অ্যাপ্রুভ করে। এর পরবর্তীতে যদি আপনার ওয়েবসাইটও ডিসেবল হয়ে যায় সেটার সাথে সাথে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যাবে। এটি হচ্ছে রুল। তো আপনি কানেক্ট করবেন আপনার পিন্টারেস্টের সাথে ওই ওয়েবসাইটটাকে যেটাতে আপনি রানিং আছেন বা যেটা আপনার ডিসেবল হবে না। হ্যাঁ জি আপু, মানে সেটাই বলতে চাচ্ছিলাম, মানে আমি অলরেডি একটা ওয়েবসাইট আমি ডিজাইন করছি নিজে, আমি তো মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারি, হুম আমি ডিজাইন হুম, করে আপনি রাখছি তো জাস্ট। পারবেনই। হ্যাঁ, তো আমি জাস্ট ডিজাইন করে রাখছি, জাস্ট ডেভেলপ করি না এখনো। আমি ওই ইয়া থেকে বিটিআরসি থেকে অলরেডি ডোমেনও কিনে রাখছি। হুম হুম, হ্যাঁ, জাস্ট ইয়া করার জন্য ওই আপনার এখন জাস্ট ডেভেলপ করব এবং আপনার অনলাইনে দিয়ে দেবো, হোস্টিং করবো আর কি। তো আমি চাচ্ছিলাম যে আমার সাইটটা হচ্ছে এরকম, আমাদের উপজেলা ভিত্তিক করছি, আমার ডেইলি 500 থেকে 1000 ইয়ে আসবে, মানে ট্রাফিক বলে আর কি, ট্রাফিকে আসবে। তো হুম হুম। সেক্ষেত্রে তো আমি ওখানে প্রমোট করতে পারি। এবং আমার ট্রাফিক গুলো আসলে বেশিরভাগই আসবে আপনার আমেরিকা এবং দুবাই টুবাই এইসব জায়গা, মানে যারা ইয়াতে থাকে আর কি, প্রবাসী, ওদেরই ইয়ে থাকবে। আচ্ছা, কেউ একজন আমাকে প্লিজ কাইন্ডলি লাইভের লিংকটা শেয়ার করেন আর নিজেদের লাইভ লিংকটা শেয়ার করেন। এক কথা প্রত্যেক দিন বলতে ভালো লাগে না, হ্যাঁ, একটু করে দেন আমাকে হোয়াটসঅ্যাপে কেউ একজন দেন তো। অর্ণব মেবি নাই, তৌফিক তো আছেন, তৌফিক একটু আমাকে শেয়ার দেন। জি আপু, দিচ্ছি দিচ্ছি। জি একটু। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, যে এই পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমাদের মোটামুটি সবগুলো অপশন দেখা শেষ। এখন যেটা হয়, আহ
ইনস্টাগ্রামের মতো টুইটারে হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচের কোনো অপশন নাই। আমি হচ্ছে 2-3টে অ্যাকাউন্ট থাকতে পারে, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি লগ ইন করে থাকতে পারি, একটা থেকে আরেকটা সুইচ করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট। বাট পার্সোনাল বলেন বা বিজনেস বলেন সবকিছুই একটা অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল দিয়ে রান করা হয়। বাট ইনস্টাতে বা পিন্টারেস্টে যেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা যায়। ইনস্টার ভাষাতে আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করি, ওটার মধ্যে আবার দুইটা ভাগ, ক্রিয়েটর আর বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েটরটা ব্যবহার করি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য, আর বিজনেসটা করি বিজনেস রিলেটেড কাজের জন্য। এবং এই অ্যাকাউন্ট গুলাকে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার পেছনের রিজনটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের, এখানে দেখেন কোনো অ্যানালিটিক্স এর কোনো অপশন কিন্তু নাই। এটা হোম ফিড, এটা হচ্ছে আমার টুডে ডেইলি বেসিসে আমার কানেকশন যারা আছে এখানে পিন্টারেস্টের সাথে, আমি যাদেরকে ফলো করে রাখছি তাদের রিলেটেড জিনিস আসবে, কাদেরকে ফলোইং আমি ফলো করছি সেগুলোর হচ্ছে এখানে আসবে। তো এইগুলো এতটুকুই। তারপর আমি যদি এখানে যাই আমার প্রোফাইলের সেটিংসেও হচ্ছে কোথাও কিন্তু দেখবেন অ্যানালিটিক্স নাই। এখন অ্যানালিটিক্সটা কেন দরকার? আমরা যখনই ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে চিন্তা করব কাজ করার কথা, তখন হচ্ছে অ্যানালিটিক্সটা আমাদের অল দ্য টাইম জরুরি। কারণ উইদাউট সিইং দ্য রিপোর্ট, অ্যানালিটিক্সটা কি রিপোর্ট, রেজাল্টটা দেখা ছাড়া আমি বুঝবো না যে আমি কাজ যে করছি সেটা আসলে কতটা বেটার আউটপুট আমাকে দিচ্ছে। আর যে কোনো ধরনের ক্যাম্পেইনের জন্য অল দ্য টাইম হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট গুলোই হচ্ছে সাপোর্টেড। যেমন আমরা ফেসবুক থেকে কিন্তু নিজের প্রোফাইল থেকে কোনো পেইড প্রমোশনের কাজ করতে পারি না, আমাদের হচ্ছে গিয়ে করতে হয় কি কোনো পেজ ক্রিয়েট করতে হয়। লিঙ্কডইনেও সেম, পার্সোনাল প্রোফাইল থেকে হচ্ছে না, বাট আমরা যখন বিজনেস প্রোফাইল মানে বিজনেস কোম্পানির নামে একটা পেজ খুলে দেন ওটা নিয়ে কাজ করি, সেখান থেকে হচ্ছে আমাদের পেইড প্রমোশনের কাজগুলো করা যায়। ইনস্টাতেও সেম, আমরা যখন প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করি সেখান থেকে হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি বা অ্যানালিটিক গুলো দেখতে পারি। পিন্টারেস্টেও হচ্ছে সেম থিং, আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কোনো পেইড প্রমোশনের কাজও করতে পারবো না, প্লাস হচ্ছে কোনো অ্যানালিটিক্স কোনো কিছুই আমাদের মধ্যে এখানে এনাবলস না। তো আমাদের করতে হবে যেটা, যদি বায়ারের পাই, হ্যাঁ বায়ারের অ্যাকাউন্টটা যদি পার্সোনাল থাকে আর বায়ারের যদি লং টার্ম উদ্দেশ্য থাকে যে পিন্টারেস্ট থেকেও হচ্ছে ইয়ে করবে, পেইড প্রমোশনের কাজ করবে তারা, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা সুইচ করতে হবে। আর যদি সে পেইড প্রমোশন না চায়, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করতে চায় অল দ্য টাইম, তাহলে ঠিক আছে। আর যদি চায় তাহলে আমাদের প্রথম কাজ হবে বায়ারের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা। তো এখানে একটা আছে আনলক বিজনেস টুলস, এটাতে দিলেই হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নিব। আর আমাদের এখানে সেটিংসে যখন যাব, সেটিংসে যাওয়ার পরও দেখবেন যে অ্যাকাউন্ট সেটিংসে আমাদের একটা অপশন দিবে লিংক বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা এইটাকে যদি আনলক করে দিই তো হবে কি আমার এই অ্যাকাউন্টটা সরাসরি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে চলে যাবে, বিজনেস অ্যাকাউন্টের যে অপশনটা সেটা চলে আসবে এবং আমাকে সেই জিনিসগুলো ফিল আপ করে এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে রান করতে হবে। তখন আমার সুইচ ব্যাকের অপশনটা থাকে না, যেটা আগে ছিল। এইখান থেকে আমরা এখানে একটা আলাদা অপশন ছিল অ্যাড বিজনেস অ্যাকাউন্ট, এরকম ছিল। তো ওটাতে ক্লিক করে এই অ্যাকাউন্টটা থাকতো পার্সোনাল, তারপরে হয়ে যেত আবার বিজনেস, দুইটা অ্যাকাউন্টই থাকতো, একটা পার্সোনাল একটা বিজনেস। ঠিক যেরকম আমরা ইনস্টাতে দেখেছি যে আমি পার্সোনালটা তো সুইচ করে থাকতে পারি, আবার সেম অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট মোডে নিয়েও আমি কাজ করতে পারি। তো আমি আমার গতকালকে যে নতুন আইডিটা ওপেন করেছি সেখান থেকে আমি আনলক বিজনেস টুল যখন দিয়ে করেছি, আমার পার্সোনালটা অটোমেটিক্যালি বিজনেসে চলে গেছে এবং তার পরবর্তীতে আমি আর বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টটা সুইচ করতে পারছি না, যেমন পুরো অ্যাকাউন্টটাই বিজনেস অ্যাকাউন্ট হিসেবে বিল্ড হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি আজকে অর্ণবের অ্যাকাউন্ট থেকে এখান থেকে যাচ্ছি না, আমি এখান থেকে গিয়ে দেখি যে তখন আমার সুইচ ব্যাকের অপশনটা থাকে কিনা, যদি হয়, কারণ পিন্টারেস্টেও রিসেন্ট অনেক আপডেট আসছে। হ্যাঁ, আপডেট আসার কারণেই হচ্ছে এই চেঞ্জেস গুলো, আগে অপশন গুলো একটু অন্যরকম করে ছিল, মানে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর আপডেট হচ্ছে। আপনাদের কোনো আইডিয়া নাই আপওয়ার্কের যে কত মানে কিছু ভালো ভালো আপডেট আসছে। আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট এখন করতে গিয়ে আপনারা অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন, যেগুলো আমরা যখন আপওয়ার্ক নিয়ে কাজ করছি তখন পাই নাই। গত 1-2 মাসে আপওয়ার্কে বেশ কিছু
এক্সট্রা ফিচার্স অ্যাড হয়েছে যেগুলো আমাদের জন্য খুব বেনিফিশিয়াল। এনিওয়েজ আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবো এখন। তো এখানে এসে দেখেন কোথায় ছিলাম, এখান থেকে গিয়ে সেটিংস আসছি, সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংস, তারপর হচ্ছে গেট স্টার্টেড। এখন দেখেন লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট। তো আমার তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল না আগে, দ্যাটস ওয়াই আমি ক্রিয়েট আ লিঙ্ক বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। এবং দেখেন আমি যখন এটা ক্রিয়েট করেছি অলরেডি আমার ড্যাশবোর্ডের মধ্যে একটা চেঞ্জ চলে আসে, খেয়াল করছেন? তখন কিন্তু আমার ড্যাশবোর্ডের এই অপশনগুলো কি ছিল, হোম, টুডে আর ফলোইং, রাইট? এখন দেখেন বিজনেস, ক্রিয়েট, অ্যানালিটিক্স, অ্যাডস অলরেডি আমার ড্যাশবোর্ডে চেঞ্জ চলে আসছে। তো প্রথম কাজ যেটা বিজনেস অ্যাকাউন্টের জন্য, এইখানে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কি করেছি, নিজের নাম দিয়ে, যেমন অর্ণবেরটা অর্ণবের নাম দিয়ে খুলেছি। যখন বিজনেস অ্যাকাউন্ট থাকবে তখন অবভিয়াসলি আমার বিজনেস, অথবা যদি আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চাই বা আমি কোনো একটা স্পেসিফিক নিশ ধরে, ইনস্টা, টুইটার আর হচ্ছে পিন্টারেস্ট, কোন স্পেসিফিক নিশ ধরে সবাই কাজ করে, আবার অনেকে মাল্টি নিশ নিয়েও কাজ করে, বাট একটা স্পেসিফিক নিশ থাকে সেখানে। আমাদের এখানে যেটা নিশ থাকবে সেই অনুযায়ী হচ্ছে এই নামটা ফিক্সড করব। অন্য কি আসছেন ক্লাসে? অর্ণব স্টিল নাই না? অর্ণবের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে, অর্ণব স্টিল নাই। বাকিরা কি শুনতেছেন নাকি আমি আবার নাইটাই হয়ে গেলাম ক্লাস থেকে? না আপু শুনতেছি। না আপু শুনতেছে আপু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অর্ণবেরটা যে বিজনেসে সুইচ করবো এখন তো অর্ণবই নাই। এনিওয়েজ আমি ধরেন বিজনেসের একটা নেম দিব, এখন আমার যে নিশ থাকবে সেই নিশ ওয়াইজই হচ্ছে নেম দিব। আপনারা কিছু একটা সাজেস্ট করেন, অর্ণবের প্রোফাইলে আমি ওটা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলি। ধরেন আমি এটাই দেই এখন, অর্ণব ডিজিটাল মার্কেটার। ওকে ফাইন, অর্ণবকে ডিজিটাল মার্কেটার বানায় ফেলছি। তো এটা নাম গেল। তারপর যদি ওয়েবসাইট থাকে তো দিয়ে দিব অবশ্যই, আর যদি না থাকে তাহলে নট ইয়েট দিব। আমি এখন নট ইয়েট দিচ্ছি কারণ আমি যদি ওয়েবসাইটটা ক্লেম করে ফেলি এবং সাথে সাথে পিন্টারেস্ট করবে কি আমার ওয়েবসাইটকে খোঁজাখুঁজি শুরু করবে এবং ওয়েবসাইটটা রানিং আছে কিনা, সিকিউর আছে কিনা, সে তার অ্যালগরিদম ওয়াইজ কাজ করবে। আর সেখানে যদি কোনো ঘাপলা পায় মুহূর্তের মধ্যে আপনাকে এখানে নোটিফিকেশন চলে আসবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। সেই কাজ আমরা করব না। এবং এই যে এখানে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলছি পিন্টারেস্ট হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন আছে, সব কান্ট্রির জন্য অ্যাড এনাবেলড না। তো এটা আমার লিস্টটা দেয়া আছে ওই শীটের মধ্যে। তো এর মধ্যে ইউনাইটেড স্টেট হচ্ছে অবশ্যই কমন একটা জিনিস, এবং ইউনাইটেড স্টেটটা দেয়া এই জন্য বেটার। বাইরের যদি ধরেন স্পেনের অ্যাকাউন্ট হয়, জার্মানের অ্যাকাউন্ট হয়, তাও সাজেস্ট করবেন যে বাইরের যাতে ইউনাইটেড স্টেটে দিয়ে রাখে, কারণ পিন্টারেস্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য সবচেয়ে বেশি ইয়ে করে। এবং এটা নিয়ে পিন্টারেস্ট কিন্তু আমেরিকার জিনিস, হ্যাঁ। তো ওখানে আরো এক্সট্রা আরো অনেক ধরনের ফিচার্স আছে যেটা হচ্ছে পিন্টারেস্ট ইউএস এর জন্য এনাবেল করে রাখছে। আজিম একটু মিউট করে রাখেন ভাইয়া, আপনার এখান থেকে নয়েজ আসে, আশপাশে মনে হয় কথা হচ্ছে, সেটা নয়েজ চলে আসে। তো ইউনাইটেড স্টেট দিব কান্ট্রিটা এই জন্য যে সব দিক দিয়ে আমার এই কান্ট্রিটা সিলেকশনটাই ভালো। আর আমরা যে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব না পার্সোনাল ইউজের জন্য, সেখানেও কিন্তু আমরা ইউনাইটেড স্টেটস বা যে কান্ট্রি গুলো অ্যাড এনাবেলড আছে সেগুলো দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে যদি আমি আমার কোনো কারণবশত আমার নিজের একটা বিজনেস স্টার্ট হতেই পারে বা আমি নিজেই আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নিজেকে নিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুরু করে দিতে পারি, তখন কিন্তু আমার পেইড ক্যাম্পেইনের দরকার পড়বে। তো তখন যাতে আমার এটা এনেবল থাকে, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশ জীবনেও সিলেক্ট করব না। আমি থাকলেও বাংলাদেশে আমি দিয়ে দিব কানাডা, ইউএসএ, এই টাইপ কান্ট্রি গুলো। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আছে, ঠিক আছে ফাইন। নেক্সট, হুইচ অফ দা আপু এখানে একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা হচ্ছে যে ওরা তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, সেক্ষেত্রে তো আপনার আমরা কোথায় থাকছি সেটা তো ধরবে, প্রবলেম হবে না তখন? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি ধরার কথাটা বলেন তাহলে যে আমাদের বাংলাদেশে যে যত চ্যানেল আছে না, এটা দিয়েও কিন্তু বিপিএন আইপি যে ইউজ করতেছে, এটা যে বাংলাদেশের আইপি সেটাও ধরা যায়, তাই না?
ধরতে চাইলে ওভাবে করে ধরতে পারে, বাট ওই জিনিসটা কাজ এখনো স্ট্রিক্টলি ওটা মেনটেন করা হয় না, কারণ অ্যালগোরিদম যেভাবে সেট করে দিচ্ছে, অ্যালগোরিদম করে কি গিয়ে গিয়ে আপনার কান্ট্রি গুলো বা এই যে এখানে যে প্রোফাইল সেট আপের সময় যে ইনফরমেশন দেওয়া থাকে সেগুলা নিয়ে তারা হচ্ছে কাজ করে। আচ্ছা, কে আসতেছেন আর বেরোইতেছেন, আসতেছেন আর বেরোইতেছেন। আচ্ছা, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? তো আমি যদি যে নিশটা নিয়ে কাজ করতেছি সেই নিশটা দিয়ে দিচ্ছি। এখন আমি ওটা তো ডিজিটাল মার্কেটে দিয়েছে, তো আমার এডুকেশন ছাড়া অন্য নিশ এখানে ম্যাচ করবেই না। তো আমার বাইরের যেটা করব, বাইরের যে নিশ থাকবে সেই নিশ ধরে দিয়ে দিব। অনেক সময় আমাদের এই অ্যাকাউন্টের সেট আপের কাজ করতেই হয় না, কারণ বায়ার অলরেডি এই অ্যাকাউন্ট সব সেট আপ করে বসে আছে। আমাকে দিবে কি পিন করতে, বোর্ড বোর্ড ক্রিয়েট করতে, বোর্ডের আন্ডারে পিন করতে, আর হচ্ছে ফলোয়ার গেইন করতে। আর যদি একেবারেই একদম নতুন, সে কিছু জানে না বাট সে পিন্টারেস্ট নিয়ে এখন কাজ করবে, তাদের জন্য হচ্ছে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হয়। এই জন্য এগুলো দেখানো, একদম শুরু থেকে সবগুলো দেখানো। তো এখানে ডিসক্রাইব ইউর ব্র্যান্ড, আই এম নট শিওর, শিওর না থাকলে দেন, বাইরে যদি নিজস্ব ব্র্যান্ড না থাকে বা নিশটা নিয়ে সে ইয়ে না থাকে, শিওর না থাকে যে এখন তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টার্ট করছি, পরে আমি এটা আবার সুইচ করে পেটস নিয়ে কাজ করব, পরে আবার ট্রাভেল ন্যাচারাল প্লেসেস নিয়ে কাজ করব, এটা সেটা নিশ চেঞ্জ হতে পারে, তাই আই এম নট শিওর দিয়ে রাখতে পারেন। এখানে যা দিয়েছেন এটা খুব একটা এমন না যে একদম এমন ম্যান্ডেটরি কিছু যে এখানে একটা দিয়ে দিলে পরবর্তীতে ওই অ্যাকাউন্টে অন্য কিছু নিয়ে কাজ করা যাবে না, ব্যাপারটা এরকম না। বাট বেটার অপশন হচ্ছে যে এইটা যেটা আছে, ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার আর সেলিব্রিটি। কারণ হচ্ছে ইনস্টা, টুইটার আর পিন্টারেস্ট এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ এই ক্রিয়েটর অ্যাকাউন্ট, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, সেলিব্রিটি এইভাবেই হচ্ছে নিজেকে বিল্ড আপ করা হয়। শুধু কি আপু একটা সিলেক্ট করা যাবে, যে দুই তিনটা যাবে না? না, দুই তিনটা যাবে না, যে কোনো একটা করতে হবে। আর এইগুলো ছাড়া আপনার যদি আদার্স কিছু নিজস্ব ইউনিক কোনো ইয়ে থাকে, ব্র্যান্ডেড ডিটেল আপনার কাছে আছে, আদার দিয়ে আদারটা লিখে দিতে পারেন। তো আমি এটাই দিচ্ছি। আর যারা হচ্ছে বিজনেস পারপাসে ইউজ করবেন তারা এই যে লোকাল রিটেল স্টোর, লোকাল সার্ভিস অথবা অনলাইন আর মার্কেট প্লেস এভাবে দিয়ে নিতে পারেন। এইটা আর একটা হচ্ছে ভালো ইয়ে। এনিওয়েজ, এখানে যেটাই দিচ্ছেন তার মানে এই না যে পরবর্তীতে আপনার এই অ্যাকাউন্টে অন্য কিছু নিয়ে কাজ করতে পারবেন না। তো এখানে আপনাকে জাস্ট এমনি সিম্পল একটা ইয়ে দেখাচ্ছে, ক্রিয়েট এ পিন। যেমন অর্ণবের এখান থেকে যদি পিন করতে চাই, এখান থেকে পিন করে এখান থেকে অ্যাড আর এখান থেকে শোকেস করতে দিই, অপশন দেখাচ্ছে। ফার্স্টে আমাদের এই কাজ না, আমরা বিজনেস অ্যাকাউন্ট এখনো কিন্তু আমার ডান ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি একটু এখানে যাই, দেখবেন যে এই যে অর্ণব, এটা কিন্তু ওর পার্সোনাল, আর এই অর্ণব হচ্ছে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট এখন সুইচ করতে, আমি এখন অর্ণবে ক্লিক করলে যে দেখেন পার্সোনাল অ্যাকাউন্টটা সুইচ করে যাবে। আর যদি এই দেখছেন পার্সোনাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড কিন্তু এরকম, এটা পার্সোনাল অ্যাকাউন্ট শো করতেছে। পার্সোনাল অ্যাকাউন্টে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ওগুলো থাকে না, বা আপনি হচ্ছে ভিডিও আপলোড। হ্যাঁ, পার্সোনাল আর বিজনেস অ্যাকাউন্টে আরেকটা তফাৎ হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ভিডিও ইয়ে করতে পারবেন না, এখানে শেয়ার করতে পারবেন না। আপনার ভিডিও শেয়ার করার জন্য হলে বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এখন আমি চলে যাই, এই যে দুইটা অ্যাকাউন্টে আমাকে পরপর দেখাচ্ছে, কিন্তু এখন আবার বিজনেস অ্যাকাউন্টে যাই, বিজনেস অ্যাকাউন্টের সেটিংসে একটু কিছু অপশন এক্সট্রা অ্যাড হয়ে যায়। এই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মেইন ড্যাশবোর্ড। দেখেন এখানে অল দ্য টাইম বিজনেস হাব, সবাইকে এখন বলতে পারে না যে আপু নাম দিছিলেন তো ডিজিটাল মার্কেটের নাম, তো নিচেটা এইটা বড় হয়ে আছে ওটা ছোট হয়ে আছে কেন? এটা পিন্টারেস্টের ড্যাশবোর্ডের সিস্টেম, ওরা এভাবেই রাখছে। সবার অ্যাকাউন্টে দেখবেন বিজনেস হাব এটা বড় হয়ে আছে, আর আপনি যে নামটা দিয়ে খুলবেন সেটাও কুচি করে এখানে দেওয়া আছে, এবং এনি টাইম এটা চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে দিলেই আপনার এই যে দেখেন প্রোফাইল সেটিং, এই বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইল সেটিং কিন্তু আবার চলে আসলে, তখন ফার্স্টে দেখেন কি আছে, ডিসপ্লে নেম, আপনি এখানে কি চাচ্ছেন সেটা অর্ণব পরবর্তীতে চেঞ্জ করতে পারবে। অর্ণবের ইউজার আইডি যেটা দেয়া ছিল সেটা অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নিছে। তারপর হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল, এই যে প্রোফাইলের জায়গাটা অ্যাজ ইউজুয়াল যখন বলা হয় যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গেলে অ্যাবাউটের জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই অবশ্যই কিওয়ার্ড ইউজ করে অ্যাবাউটটা লিখতে হবে।
তারপর ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট যদি থাকে, ইমেল অ্যাড্রেস পাবলিক করে রাখতে হবে। এই যে এখানে সিলেক্ট কান্ট্রি কোড, এখানেও অবশ্যই কিন্তু ইউনাইটেড স্টেট দিয়ে খুলে রাখবেন এবং ট্রাই করবেন যে ওরকম রিলেটেড কোনো নাম্বার দিয়ে এটাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা থাকে সেটা করে দিতে। মানে আমাদের এই মানে ফকিরা কান্ট্রি গুলো তো এনাবেলড না, দ্যাটস ওয়াই আমাদের এই প্যারাগুলো খাইতে হয়। বাট বায়ারদের অ্যাকাউন্টে দেখবেন ম্যাক্সিমাম কাজ পাচ্ছেন পিন্টারেস্টের সব ইউনাইটেড এর বায়ার থাকবে এবং ওদের ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস লাইন সিটি এগুলো যদি দিতে চান এগুলো দিয়ে দিবে, ফিল আপ করে দেয়। আমি এখানে কিছুই ফিল আপ করলাম না। হ্যাঁ, এই হচ্ছে প্রোফাইলে যতটুকু সেটআপের জিনিস আছে সেটা। আপু একটা কথা, ওই যে বাইরের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব কিভাবে? ওর ফোন নাম্বার দিবে না ওই ভেরিফিকেশন করে দিবে টোটাল আইডিটা? কে বায়ার ফোন নাম্বার প্রোভাইড করে তো ভাইয়া। ফোন নাম্বারের সময় বায়াররা কোনো প্রবলেম করে না, ফোন নাম্বার ইজিলি দিয়ে দেয়। কারণ আপনারা যে কোনো অ্যাকাউন্ট করেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট করা মানেই কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হয়, ফোন আর ইমেল, ঠিক আছে, দুইটা দিয়ে ভেরিফিকেশন করতে হয় এবং এটা ম্যান্ডেটরি থাকে। তো এইখানে অলওয়েজ বায়ার হচ্ছে তার নাম্বার শেয়ার করে, এটা সমস্যা হয় না। আমি যে ইউটিউবে কাজ করছি আমি তো প্রত্যেকটা জায়গায় বায়ারের নাম্বার নিয়ে ভেরিফাই করে দিছি। বলেন। আপু ফায়ারফক্স দিয়ে ট্রাই করছে আপু, একই অবস্থা, মানে ইয়া করে ঢুকতে পারতেছে না টোটালি। আমি এর আগে এরকম অবস্থা হয়েছিল। তাহলে ইন্টারেস্টেড কাজ শিখতে পাইনি। আজকের ইয়ে করেন না, ট্রাই করেন না। আমি জানি না আপনার কেন বারবার করে এরকম করতেছে। পুরো ব্রাউজার কি আনইনস্টল করছেন? না আপু, আমারটা তো ফায়ারফক্স দিয়ে করছি, ওপেরা মিনি দিয়ে করছি, ক্রোম দিয়ে করছি, কোনটা দিয়ে হচ্ছে না। আপনার হ্যান্ডসেট দিয়ে হচ্ছে, আমি মোবাইল দিয়ে এর হচ্ছে? ছবি দিছি গ্রুপে, বুঝি নাই। হ্যালো হ্যালো ভাই, আবার বল। অঙ্কুর, আপনি মোবাইল দিয়ে ট্রাই করলে ওটা তো আলাদা ডিভাইস, ওখানে হয়তো হইতেও পারে। মোবাইলে আপু আসতেছে না কেন বুঝতে পারতেছি না আপু। তাইলে আপনার আইপি কে পিন্টারেস্ট ধরে ফেলছে। আপনি কি বানানটা ঠিক লিখছেন? আমি এরকম প্রথম হইতো আইপি সমস্যা, এমনি দেখা ওখানে দেখাচ্ছে আইপি কোন একটা প্রবলেম আইপি, হয়েছে। তাহলে হচ্ছে আপনি যে আইপিটা ইউজ করতেছেন সেই যে ব্রডব্যান্ডের কানেকশন যদি নিয়ে থাকেন, এদের সাথে আপু একটু ব্রডব্যান্ড যোগাযোগ না আপু, করেন। আমি ডাটা, মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি আপাতত। মোবাইল ডেটা, তা আপনার আইপিটা কি হচ্ছে পিন্টারেস্ট আপনি ধরে রাখছে। প্রিন্টারেস্ট লিখছেন না পিন্টারেস্ট লিখছেন একটু দেখেন তো। পিন্টারেস্টে লিখছি আমি, গুগল সার্চ দিলে পিন্টারেস্ট লিখলে ওইটা আসবে, পিন্টারেস্টে আসবে। আচ্ছা আপু, এখানে ওনার যে আইপি, মোবাইল আইপি কিন্তু ইয়া করে না, ব্লক করে না। এখন ওনার হয়তো বা কোনো প্রবলেম আছে, মোবাইল আইপি কিন্তু ব্লক করে না। এখন বুঝতেছি না, কারণ আমার নিজেরও যখন শুরু করছিল না, আমি কিন্তু আমার পিসি থেকে ফাইনালি ওদেরকে আর দেখাইতেই পারি নাই পিন্টারেস্টে লগইন করে। এরপরে শাশ্বত আপনাদের ব্যাচেই তো এটা হয়েছে, ভুলে গেছেন আপনি? মনে নাই যে আমার কাজ আপু ওই সময় আমার হয়েছিল আপু। কিন্তু এখন দেখেন আমার আবার ঠিকই কাজ করতেছে। একটু টাইম গ্যাপ দেন, কি করবেন যদি একেবারে আলটিমেটলি কোনোভাবেই যদি না নিতে চায়। আপনার যেটা হয়েছে, ব্রাউজারের প্রবলেম থাকলে ব্রাউজার ধরে বসে থাকে, এরপর আসতে চায় না। এখন আপনার আইপি রে ধরে বসে আছে কিছু একটা, পিন্টারেস্ট আপনার আইপি পছন্দ হয় নাই। আপনি কি আইপি ভিপিএন টিপিএন হাবিজাবি এরকম করে ঢুকতেছেন কিনা? ওরকমও করেন না। না আপু, আর আমি কিছু করি না, আমি শুধু ব্রাউজার থেকে দুইভাবে ট্রাই করছি খালি। আচ্ছা, এখানে এডিট প্রোফাইলের অপশন এই কয়টাই থাকে। ডান দিয়ে দিবেন যেটা চেঞ্জ করছেন, ডান না দিলে চেঞ্জেসটা আসবে না। অ্যাকাউন্ট সেটিংসে দেখেন। আমি লিভ নিচ্ছি। কেন শাশ্বত লিভ নিবেন কেন? আপনার কি ক্লাস করতে ইচ্ছা করে না? এই জন্য ক্লাস করবেন না? আমি কিন্তু আপনাকে যে স্পেশাল মেন্টরের ক্লাসের মধ্যেও নিব না। আমি কিন্তু আপনি ঢুকলে আমি বাই করে দেবো আপনাকে। আপনি প্রিভিয়াস ব্যাচের এই ব্যাচের মধ্যে করতেছেন, দিচ্ছি, এরপরে একদিন আসেন 2 দিন আসেন না। এত সুযোগ সুবিধা নিয়ে কিন্তু নিজের ব্যাপারটা একটু চিন্তা করেন। সবাই এই সুযোগ সুবিধা পায় না, সব মেন্টরদের কাছেও পাবেন না।
এনিওয়ে যেখানে দেখেন যা যা দেওয়ার ছিল সব দেয়া আছে। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেগুলো সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু এখানে অটোমেটিকই চলে আসছে। তারপর এই যে ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ব্রাউজারে গুগল থেকে লগ ইন করতেও মানা করা হচ্ছে এখানে, কারণ পিন্টারেস্টেই যে এরকম খুব ঝামেলা। পার্সোনাল অ্যাকাউন্টের মতো এইখানে হচ্ছে সেম থিং, ডিলিট এর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। এখন বলতে পারেন আপু তাহলে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা নাই কেন? কারণ আপনি ডিঅ্যাক্টিভ করতে হলে আবার আপনার মেইন অ্যাকাউন্ট কিন্তু ফার্স্টে যেটা করছেন অর্ণবের যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে এখন বিজনেস মোডে সুইচ করে বসে আছেন। তো ডিঅ্যাক্টিভ করে রাখতে চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ডিঅ্যাক্টিভ করলে বোথ অফ অ্যাকাউন্ট হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে বসে থাকবে। আর আপনি ইন্ডিভিজুয়ালি লাইক আপনি শুধু পার্সোনালটাই ইউজ করবেন, কোনো বিজনেস অ্যাকাউন্ট রান করবেন না, সেই জন্য হচ্ছে এখানে এই বিজনেস অ্যাকাউন্ট ক্লোজ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর এই যে ক্লেইমের জায়গাটা গতকালকে দেখায়নি, বলছি যে পরে দেখাবো। এই ক্লেইমে আসলে দেখবেন আমাদের ওয়েবসাইটের সাথে ক্লেম করতে বলে, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে বলে, ইটসে একটা প্ল্যাটফর্ম আছে সেটা বলতেছে ইউটিউবের সাথে ক্লেম করতে। মানে আমরা হচ্ছে এই 4টা প্ল্যাটফর্মের সাথে আমাদের পিন্টারেস্টটাকে কানেক্ট করে রাখতে পারবো, আর এদিকে হচ্ছে ই কমার্সের মধ্যে শপিফাই এর অ্যাপসটার সাথে কানেক্ট করতে পারবেন। তো নর্মালি আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ওয়েবসাইট। এই যে বললাম আমি যখনই ওয়েবসাইটটা ক্লেম করে এখানে দিয়ে দিব, তারপর থেকে কিন্তু পিন্টারেস্ট আমার হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেকশন খোঁজা শুরু করবে, আর সেখানে 8 পিচ পেলে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিবে। তো ফর নাও অন আমাদের দরকার নেই ওয়েবসাইট ক্লেম করে এটাতে কাজ করার, কারণ আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করার দরকার নেই। আর বাইরের সময় করব, বাইরের অবশ্যই ওয়েবসাইট থাকলে বাইরে এটা ক্লেম করে ওয়েবসাইট কানেক্ট করে দিব। এখন কিভাবে কানেক্ট করব সেটা সিস্টেমটা দেখে আমি কানেক্ট করছি না। ক্লেইমে যখন দিব আমাদেরকে HTML ট্যাগের কোড একটা দিবে, যেটা হচ্ছে আমাদের যে সি প্যানেল থাকে সেখানে যে যে থিমটা নিয়ে কাজ করি থিমের ফুল কোডিংটা কিন্তু আমরা দেখতে পারি। যদি ওয়ার্ডপ্রেসের হয়, ওয়ার্ডপ্রেসের থিম এডিটরে গিয়ে আমরা হচ্ছে যে থিমটা নামায় কাজ করব, ওয়েবসাইটটা ডিজাইন করব, ওই পুরো থিমটার একটা কোডিং থাকে। সেখানে একটা হেড সেকশন বলে একটা ব্যাপার থাকে, ওখানে হচ্ছে আমাদের এই কোডটাকে পেস্ট করে দিলে এটার সাথে ওটা কানেক্ট হয়ে যায়। আরেকটা যেটা করতে পারি HTML এর ফাইল, এটা ডাউনলোড করে এই ফাইলটাকে হচ্ছে গিয়ে সি প্যানেল থেকে আবার আপলোড দিতে পারি ফাইল ম্যানেজার থেকে গিয়ে। হ্যাঁ, তো এভাবে আমরা হচ্ছে দুইটা সিস্টেম ওয়েবসাইটে করতে পারি, কানেক্ট করতে পারি। এটা আমরা পরে দেখাই দিব না। এমনি আরেকটা অন্য একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা কানেকশন করাটা আমরা দেখে নিব না, কারণ এটা অর্ণবের অ্যাকাউন্টটাকে আমি ডিসেবল করতে চাচ্ছি না। ইনস্টাতেও আমি এখন করছি না। ইনস্টাতে ক্লেম করলে আপনার আরেকটা ব্রাউজারে আপনার যে ইনস্টা অ্যাকাউন্ট লগ ইন থাকবে, যদি লগ ইন করা থাকে আপনার ব্রাউজারে, আরেকটা ট্যাব ওপেন হয়ে এখানে চলে আসবে, আপনি অথরাইজ দিয়ে পরে নেক্সটে গেলে আপনার যেই ইনস্টাটা লগইন থাকবে সেটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো বায়ারের এই কানেকশন গুলো করার সময় অবশ্যই আমাদের বায়ারেরকে আইদার এইখানে বলে দিতে হবে যে এই হচ্ছে আপনার HTML ট্যাগের কোড, এটা আপনি যে হেড সেকশনে আপনার ডেভেলপারকে বলেন বসায় দিতে, অথবা এই ফাইলটা ডাউনলোড করে বায়ারকে দিয়ে দিব, আপনি বসায় নেন। আর যদি কোনো কারণে বায়ার আপনাকে তার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেয়, আপনি বসায় নিতে পারবেন। আর ইনস্টাগ্রাম বা ইউটিউবের ক্ষেত্রে সেগুলো তো হচ্ছে বায়ারকে বলতে হবে যে এই ক্লেমগুলো আপনি আপনার পিসি থেকে বসে এই কাজটা করে নেন। আর আমি যদি করতে চাই, আমার যে অ্যাকাউন্ট গুলো আছে লগ ইন করা সেগুলোর সাথে হয়ে যাবে। তো আমারটার সাথে তো আর বাইরের দরকার নেই, দরকার হচ্ছে বাইরের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আমাদের কানেক্ট করে দেওয়া। এই কাজটার ডিটেলটা বাইরকে বুঝিয়ে দিতে হবে, বাইরে যাতে করে নেয়। আর আলটিমেটলি যদি বাইরে নাই করতে পারে, এটা প্রশ্ন আসতেই পারে যে বাইরে কিছুই তো জানো না, ও যদি এগুলো কাজ না করতে পারে তখন আমি কি করব? বাইরে কি তাহলে ওর ইনস্টা অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে, আপনি লগ ইন করবেন, আবার ইউটিউবের চ্যানেলের অ্যাক্সেস দিবে, আপনি লগ ইন করবেন না? এত কিছু বাইরে দিবে না। তখন আমাদের ফাইনালি যা করতে হয় এনিডেক্স ইউজ করতে হয়, দিয়ে বায়ারের পিসিতে অ্যাক্সেস নিয়ে এনিডেক্স এ কাজ করছেন, যদি না করেন ইউটিউবে এনিডেক্স এর কিভাবে মানে একটা পিসি থেকে আরেকটা পিসিতে গিয়ে এনিডেক্স লাগে না, তবে আমাদের জুমে তো পারা যায়। জুমে করা যায় কিভাবে? আপনি পারবেন তো যদি মনে করেন আমি। আচ্ছা, রিমোট কন্ট্রোলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, রিমোট কন্ট্রোল জুম যদি বাইরের না থাকে, আপনার যদি জুমের প্রিমিয়াম ভার্সন না থাকে, আমি যে ক্লাস নিচ্ছি লাগবে না তো আপু, ফ্রি তো আছে তো।
ফ্রিতে 40 মিনিটস থাকতে পারবেন। এনিওয়ে জুমে সবসময় বায়ারদের থাকে না, এনিডেক্সটা দেখবেন যে সব বায়ারে করে রাখে। আর এনিডেক্সটা দিলে জুমে রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করে দেখছেন জীবনে? আমি গেছিলাম, কয়েকবার করছিলাম, জীবনটা শেষ হয়ে যায় জুমের থেকে। ওই মানে এনিডেক্স আপু ভালো, ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে, বাট এনিডেক্সে জাস্ট আপনাকে অ্যাক্সেসটা সে পাসওয়ার্ডটা শেয়ার করে দিলে আপনি ঢুকে গেলে আচ্ছা আপনি তার পিসি সব কাজ করে নেন। আর আপনি বাইরের সাথে কানেক্টেড থেকেই এনিডেক্সটা নিয়ে কাজ করবেন। আমাদের দেখেন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে এনিডেক্সটা ম্যান্ডেটরি লাগে। প্রায় সময় এমন অনেক বায়ার পাবেন যারা একেবারে কিচ্ছু বুঝে না, এবং আপনি যত ডিটেলে লিখে তাকে বলেন সে না এক্সেসও দিতে চাবে না, সে আবার নিজেও কাজটা করতে পারবে। সেই রকম বাইরের সাথে কাজ করতে গেলে আমাদের এই নিডেক্সটা অল দ্য টাইম লাগে, তো এই নিডেক্স দিয়ে আমাদের করতে হবে, আর কিছু করার নেই। তারপর ক্রিয়েট বাল্ক পিন, আচ্ছা পিনের পরে যে ওখানে ক্রিয়েট বাল্কিং যাব, আর এখানে যে আছে সেটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের অপশন গুলো যেরকম ছিল এটাও ঠিক সেম ভাবে। তো আমি এখন চলে যাই বিজনেস হাবে। হাবে আসলে কি তফাৎটা একটু আগে যেটা বলছি যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের অ্যানালিটিস দেখবো না। তা আমি যে কাজ করব আমার কাজেরটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না কি হচ্ছে সেটা মানে দেখবো কিভাবে, কারণ বাইরে কাজ করতে গেলে মেনলি আমাকে বাইরেকে রিপোর্ট দিতে হয়। এখানে এই জন্য আজান দিচ্ছে। হ্যাঁ আমি তো শুনতেছি আজান 5টা 20 বাজে। আচ্ছা ব্রেকে যান, বাট আজকে একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ আপু বলেন। আপু ব্রেক কয় মিনিট? আমি তো আপু মিরপুর গেছিলাম, একটু আগে আসলাম, খাওয়া দাওয়া করে এখন আবার ঢুকছি। আসছেন কেন আরিফ? মিরপুর বলতে? ও আচ্ছা আপনি তো গাজীপুরের থেকে মিরপুরে গেছেন, মানে ঘোরাঘুরির উপরে আসছেন না? জি জি, গোসল করে এসে খাওয়া দাওয়া করে পরে এক ভাইকে মেসেজ দিয়েছিলাম যে ক্লাস হচ্ছে কি, বললো যে হচ্ছে, পরে খাইতেছি আর জয়েন করলো। খুব ভালো। প্রেস লাগাই দিবেন আরিফ ভাই। আপু ব্রেক কয় মিনিট লাগবে আপু? আচ্ছা এখন কথা না বলি ভাইয়া, আমরা আসরেরটায় 10 মিনিট দেই আর মাগরিবে 15 মিনিট দেই, কিন্তু আজকে তো পরীক্ষা ছিল, এই পরীক্ষার পর থেকে ক্লাস শুরু করছে, এই জন্য আজকে এখানেও 10 মিনিট দিচ্ছি। হ্যাঁ এই 10 মিনিটে আজকে একটু সবাই চলে আসেন ব্যাক করে। আর ব্রেকে কে মিটিং লিভ দিবেন না আজিম, এটা বলা আছে সবাইকে, আপনাকে বলা না থাকলে বলে দিচ্ছি, মিটিং রুম লিভ নেওয়া যাবে না ব্রেক টাইমে। না আজিমই লিভ নিয়ে দৌড় মারছে, কে জানে, আমি গারে বলতেছি। তাই তো এই জুমের ভার্সনটার জন্য আপু মান্থলি খরচ করতে হয় নাকি ইয়ারলি লাইসেন্স? মান্থলি ভাইয়া। মান্থলি কত করে আপু? আমাদের বাংলাদেশি টাকায় 1300 সামথিং পড়ে, ডলার আপ ডাউন থাকে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আমি এত কিছু খুঁজতেছি, আজকে আমি আমার সোজা বাংলা ভাষার ব্রেক কই ব্রেক দিয়ে দিচ্ছি। এতক্ষণে সুমন ভাইয়ের কথা শুনলাম আজকে সারাদিনের। আপু আমি কথা বলছি মাঝখানে, আপনি খেয়াল করেন নাই। ওকে ঠিক আছে ব্রেক।
ব্যাক করেছেন? জি আপু। আপু হুম ক্লাস শেষে আমার ওই সমস্যাটা একটু দেখবেন প্লিজ। তোমার কি না, তোমার এটা দেখবো না আমি আরিফ, তোমাকে লিখছি না পার্সোনাল ইনফরমেশন। এনা আপুর ভিডিও যে ফলো করো, এনা আপু কি তোমাকে বলছে পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে? আমার মনে হয় না কোনো মেন্টর আমরা এইটা বলি, এটা সবচেয়ে স্ট্রিক্টলি মানা করা হয় যে কোনো পার্সোনাল লিংক, ইভেন মাঝে মাঝে আমরা টাইপ করতে গেলেও লিঙ্কিং হয়ে যায়, তখন হচ্ছে এটা আপনার একবার হচ্ছে এক্সামে প্রবলেম হয়েছে, এখন আবার হইতেছে গিগে প্রবলেম। অ্যাকাউন্ট যে ডিসেবল করতেছে না ফাইবার, এটাই বেশি। শুকরিয়া আদায় কর, দেখে দিব, অস্থির হইবা, দেখে দিব, অস্থির হবা না। তুমি আইডি পাসওয়ার্ড পাঠাই রাখো আমাকে ইনবক্সে। আর 3 থেকে 4 মিনিট কারেন্ট থাকলে প্রায় আমার এক্সামটা হয়ে যেত, অনেক ভালো হয়েছিল। আমার এক্সামে সমস্যা হয় না। বুঝছি। আমার নেট চলে গেছিল। হ্যাঁ নেট চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। আরিফ তুমি হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে রাখো আমাকে, আমি ইয়ে করে ফেলবো, দেখে যে মনে। ঠিক আছে আপা, আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে ফেলেছি। এখন বিজনেস অ্যাকাউন্টের প্রথমে তো এখানে হোম থাকে, হোম ফিড আর পার্সোনালের হোম ফিড একই রকম, যে যাদেরকে ফলো করে রাখছি তাদের রিলেটেড সবকিছু বা যে জিনিসগুলো ইন্টারেস্টেড ছিলাম সেগুলো অনুযায়ী পিন গুলো বোর্ড গুলো দেখাবে। আর এই হচ্ছে বিজনেস হাবের ড্যাশবোর্ড, যেখানে আমার প্রত্যেকটা জিনিসের অ্যানালিটিক্স খুব সুন্দর করে দেখাবে। এখন তো সবই খালি, কারণ অর্ণবের এখান থেকে পিন করা নাই, তারপর হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস নেই, মাত্র হচ্ছে ইয়ে করলো। এখানে দেখেন উপরে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, উই ফাউন্ড বোর্ডস অন ইউর পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ওয়ান্ট টু কপি দেম টু বি ইউর বিজনেস অ্যাকাউন্ট। এখন যদি কপি বোর্ডস দিই পার্সোনাল অ্যাকাউন্টে, যেটা আমি অলরেডি গতকালকে ওর অ্যাকাউন্ট থেকে করেছিলাম, তো সেটা এখানে চলে আসবে। নেক্সট টাইম এখানে এটা দেওয়া দরকার নেই। কি আছে, কপি ইউর বোর্ড, পিক আপ 20 বোর্ড টু অ্যাড ইউর বিজনেস অ্যাকাউন্ট, দ্য ফার্স্ট 20 to 50 pins from each board will be copied, no thanks। আমার যেটা একটা দেয়া আছে আমি নিজে দিচ্ছি, সেটাই চলে আসুক। তো এখান থেকে একটা ক্রিয়েট পিনের অপশন থাকে। আমি এখন একটু প্রোফাইলে চলে যাই। দেখেন পার্সোনাল আর বিজনেসে একটা তফাৎ। পার্সোনালে কিন্তু ব্যাক কভারে কিছু ছিল না, আমরা কভার ফটো বা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা যেটা হিসেবে নাম দিতে চাই ওটা নাই। এখানে দেখেন অ্যাড কভারে আছে, এটা একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, অথবা আপনি যে পিন গুলো করবেন পিন থেকে বাই ডিফল্ট এখানে নিয়ে নিবে আপনার অ্যাকাউন্টের কাজ, ইয়েগুলো যেগুলো পিন করেছেন পিনের ছবিগুলো নিয়ে নিবে, ঠিক আছে। তো আমি এই যে একটু আগে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, তো এখন এখান থেকে একটা পিন করে আবার পিন করা দেখাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের পিন করা আর পার্সোনাল অ্যাকাউন্টের পিনের মধ্যে কিছু এক্সট্রা ফিচার আমরা পাই, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পিনের সময় থাকে না। প্লাস ভিডিও যদি পিন করতে চাই সেটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। তো প্রথমে এই ড্যাশবোর্ডটা আসবে। তৌফিক কি কিছু বলতে নিচ্ছিলেন? জি আপু, বলছিলাম যে এই কাজগুলো করার সময় কি ভিপিএন অন রাখবো, সেটা একটু জানার ছিল। দেখেন ভিপিএনটা কিন্তু একটা চোরামি, হ্যাঁ, ভিপিএন দিয়ে কাজ না করাই ভালো, কারণ আপনার ভিপিএন যদি ধরা খায় তখন আরো বেশি সমস্যা করবে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গেলে। আপনার যেটা আছে সেটা থেকেই কাজ করান। নিতান্ত এই ভিপিএন যেটা খুব রেস্ট্রিক্টেড কিছু জায়গায় ঢুকবেন সেটা ভিপিএন দিয়ে ঢুকলে ভালো, আদারওয়াইজ হচ্ছে মালিয়া আপু ক্লাস টাইমে কল দিল কিভাবে? ভিপিএনটা ইউজ করবেন না, আমি সাপোর্ট করি না। হ্যাঁ, তাহলে আপু অ্যাড রান করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনি তো এখানে মানে হয়তো ইন্টারনালি আপনার আইপিটা বাংলাদেশের আইপি ট্র্যাক করতে গেলে হয়তো ওভাবে ধরবে, কিন্তু ওই জিনিসটা করে না। বাট সে তো আপনার অ্যালগোরিদমটা বা আপনার এখানে চেকটা করবে কি প্রোফাইলটা বা অ্যাকাউন্টে গিয়ে তখন দেখবে যে আপনার যেখান থেকে অ্যাড রান করা। আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে?
কেউ ডাবল আইডিতে আছেন ইয়ে করেন, মিউট করেন প্লিজ। তো আপনার প্রোফাইলে গিয়ে ঠিকই দেখবে সে যে আপনার এনাবেল কান্ট্রি এনাবেল যেটা অ্যাড রান করা যায় সেই কান্ট্রিতে দিয়ে রাখছেন। তো এই স্টেপস গুলো দেখালো, টেকে ট্যুর দিলে এই যেখানে ফার্স্টে হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন লেখার বক্সটা আসবে, কাট করেন, কাট করে নতুন করে কাজ করেন। এখন যেটা বলছি যে আগের যে পিন করা, গতকালকে পিন করার সময় বলছিলাম যে এইখানের পিন করার ড্যাশবোর্ডটা একটু দেখে নেন যে একটু চেঞ্জেস পাবেন। আগে কিন্তু জাস্ট ড্রাগ ড্রপ ইওর আপলোড ফাইল লেখা ছিল, খেয়াল করছিলেন? আর এইবার দেখেন কি লেখা, ড্রাগ ড্রপ অর ক্লিক টু আপলোড ইমেজ অর আ ভিডিও। সো ফ্রম ইওর বিজনেস অ্যাকাউন্ট আমরা হচ্ছে ছোট ছোট যে ভিডিও লেন্থ গুলো থাকে আপলোড করা যায়, আমরা আপলোড করতে পারবো। আমি এখানে কিছু একটা আছে আমার জিআইএফ টাইপ কিছু একটা বানানো, উঁচু মাপের কোন একটা ভিডিও। বায়ারের কাজ করার সময় বায়ার এগুলো দিয়ে দিবে, তখন এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ, বাইরের কাছ থেকে আমরা ফাইল শেয়ার করতেছি যে কিভাবে পিন পিন তো আপনি করে দিতে পারবেন, বা সে যদি ভিডিও চায় ছোট টাইপের ভিডিও আপনি কিছু তো পারবেনই বানাতে ক্যানভা ট্যানভা দিয়ে। আর যদি ওর আদার্স ওর প্রোডাক্ট রিলেটেড সার্ভিস রিলেটেড ভিডিও, সেটা তো আপনার বানানোর কথা না বা পসিবল না। বা অর্ণব এটা ডিলিট করে দিয়েন। হ্যাঁ, আমার আভার তো ছোট একটা ইয়ে ছিল। তো দেখেন এই যে আমি ফাইলটা আপলোড করলাম, আমার এখানে আছে আবার কভার ইমেজ মানে থাম্বনেল, থাম্বনেল ট্যাব দেখতে দেখাচ্ছে যে কোনটা সিলেক্ট করব। তো আমি এখানে প্রথম যেটা আছে সেটা না রেখে এইটুকু রাখতে চাই, এরকম যেরকম চাই এটা রাখলাম, সবগুলো অ্যাকাউন্ট আসছে বা কিছু একটা, আর যাই হোক এটা রাখছি, ঠিক আছে। এরপর দেখেন এই দিক দিয়ে এই যে অপশন কয়েকটা আসছে সেগুলো কিন্তু পার্সোনালি এর মধ্যে ছিল না। আমি এখানে একটু যাই এডিটের অপশনে, ভিডিওটা কোনো সাউন্ড নাই, এবার বললেন না যে সাউন্ড দিয়ে করতে হবে। ভিডিও ক্যান বি এডিটেড, হ্যাঁ এটা এখন যদি ইমেজ দিতাম তাহলে এখানে ইমেজে অনেকগুলো এডিট করার অপশন থাকতো। তো আমি একটু ইমেজে নিয়ে আসি একটা, ভিডিওতে আপলোড করতে পারতেছি, এখানে ট্যাগ করতে পারি, এখানে একটা অপশন থাকে ট্যাগ প্রোডাক্ট। আমি যদি কিছু ট্যাগ করতে চাই, ট্যাগের অপশনটা আমার হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট থেকে এনাবেল হয়, নর্মালটাতে থাকে না। আমি এটাই নেই। হ্যাঁ অর্ণব, আপনার এই অর্ণব দিয়ে সব জায়গায় ভরা। দেখেন উই রিকমেন্ড অ্যান ইমেজ দ্যাট অ্যাট লিস্ট 1000 বাই 1050 px, সো এই সাইজটা নিতে হবে, এছাড়া হবে না। আর এখানে দেখেন এই যে ক্রিয়েট ক্যারাসেল, ক্যারাসেল নিয়ে কথা বলছিলাম না, যে ক্যারাসেলটা কি, এখানে চাইলে মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এখন একটা সাইজ মতো ছবি আনতে হবে। চামশা অন্বেষা আপুর ছবি দিয়ে দিই এখানে নাকি, আমার কাছে আছে এখানে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা মনে আছে, এটা কিসের দিকে তো শিট, এটা আনা যাবে না। বড় বড় ছবি কি আছে, দেখি তো এটা আসে কিনা। না, ডাইমেনশনটা এখানে কিন্তু পারফেক্ট ওয়েতে দিতে হবে। আচ্ছা আমি এখানে এডিট করাটা দেখাচ্ছি, পুরো একটা ছবি নিয়ে দেখাই দিই পাবলিশ করে, পুরোটাই হবে। ছবি নামাই, কোনটা যে বড় ছবি কে জানে। ইমেজ ছবি করব, এটা কি, ফাইন নিয়ে নিছে। আচ্ছা আজকে একটা স্ক্রিনশট নেই নাই, কেউ মনেও করার নাই, ওপেন করেন ক্যামেরা। উফ মশা,
ভাই, হ্যান্ডসাম ভাইয়া আমাদের মিউট করে বলতেছেন রে ভাই, শুনি না কিছু, নাকি আমারে বলতেছেন অন্য কাউকে সরি, বলতেছেন? হ্যাঁ আমি আপু মিউট করে কথা বলে ফেলতেছিলাম এতক্ষণ ধরে। আমাদের হ্যান্ডসাম ভাইয়া। ভাই আপনি ক্লাস নেন যখন, আপনার উপর ক্রাশ খায় না স্টুডেন্টরা? আপু ব্যাপার হচ্ছে আমার ওয়াইফও সেম স্কুলে জব করে গেছে তো। আচ্ছা, এই জন্য ভয়ে কেউ আগাইতে চায় না। I had my golden days in my university life. আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আমরা এডিটে যাই। এডিটে গেলে দেখবেন আমাদেরকে অনেকগুলি না এডিট করার অপশন পিন্টারেস্ট থেকে দিবে, এরকম ফেসবুকের মতো ইনস্টাতে যেরকম আমরা বিভিন্ন ফিল্টার টিল্টার হাবিজাবি অনেক অপশন পাই, পিন্টারেস্টে কিন্তু অনেকগুলো অপশন দিচ্ছে, যেগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ছিল না। এখানে উপরে আছে ক্রপ, আমি এখানে ক্রপ করতে পারবো চাইলে, কতটুকু নিতে চাই সেটাকে কমায় বাড়ায়, যে আমি এতটুকু দিব, হ্যাঁ যেভাবেই চাই ক্রপ করতে পারলাম, গেল। তারপর হচ্ছে বিভিন্ন রেশিওতে যাচ্ছি, কি রেশিওতে দিয়ে রাখেন, এই রেশিওটা ভালো লাগছে আমি এটা নিলাম। এইখানে একটা অপশন আছে উল্টা পাল্টা ঘুরায় ফ্লিপ করার, এখানে তারপর হচ্ছে চেঞ্জ অ্যান ইমেজ, এখানে আবার ইমেজটা চেঞ্জ করতে চাইলে কিছু করতে চাইলে করতে পারবো। আর কি জানি আছে, দাঁড়ান তো আমার পপ আপ বারটা সরাই। ও বাবা, কে কে কার বাচ্চা? কপি আপু না ইয়ের? আপি আপুর বাচ্চা। মজা লাগতেছিল আপু শুনতে, বাচ্চাদের আওয়াজ শুনলে মজা লাগে। তারপর এখানে দেখেন এই যে স্টার অপশনটা, এটাতে যাওয়ার পরে এই যে আপনার ইউটিউবে যেরকম আমরা ব্র্যান্ডিং করতে চাই, এখানেও আমি চাইলে আপনার না আওয়াজের আমার মতো। যে আমার আওয়াজ এত খুব মিষ্টি না, বাচ্চাদের আওয়াজ মাশাআল্লাহ নিষ্পাপ আওয়াজের সাথে কার কি এরকম ক্যাটক্যাটা মার্কা ভয়েসের মিল দেন? হ্যাঁ না আপু ভালো লাগে কিন্তু। হ্যাঁ বুঝছি, পটাইতে হবে না, পটাইলে আমি নাম্বার বেশি দিব না। আচ্ছা দেখেন তো আমরা ইউটিউবে যেরকম ব্র্যান্ডিং করতাম এখানেও ব্র্যান্ডিং করতে পারবো। আপু একটু মিউট করে দিলাম আপনাকে, হ্যাঁ আপু তো মিউটই আছে। আচ্ছা, তা আমার ধরেন ব্র্যান্ডে লোগোর ছবি হচ্ছে ফ্লাওয়ার, তো এটাকে ধরে আমি হচ্ছে আহ না ধরে টানাটানি করা যাচ্ছে না, এটার মার্জিন বা সাইজ আমাকে ফিক্স করতে দিতেছে। তো আমি এখানে ব্র্যান্ডিং করার জন্য আমার লোগোটা সেট করতে পারতেছি। মার্জিন এই যে মিডলে বা সাইডে না কি কি তো কয়েকটা অপশন আছে, পজিশন, হ্যাঁ এই যে পজিশনটা মিডলে রাখবো না কর্নার রাখবো, এই কর্নার রাখবো, যেখানে রাখতে চাই এই কয়েকটা পজিশন ধরে, এইটাই নরমালি সুন্দর থাকে। তারপর হচ্ছে কালার ফিল, কালারটা যে ফিলিং উপর দিয়ে বর্ডার টর্ডার ফিল টিল কিছু একটা হবে, ইমেজ টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার, আর আমি ইমেজ যদি অ্যাড করতে চাই কি বলে ইমেজে, আমার তো টেক্সটের কালার ইয়োর ইমেজ কালার এগুলো, আর হচ্ছে কি চেঞ্জ হবে দেখি। ও আচ্ছা, লোগো যে বসাইছে ওটা ফিল করে রাখতে চাইলে ফিল হয়ে যাবে, বা কাট পেস্ট হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে কিছু দিব না, নো ব্যাকগ্রাউন্ড কালার যে উপরে আছে এটা দিয়ে দিই। তো আমি এভাবে দিয়ে রাখতে পারি, মাঝে মাঝে প্রয়োজন পড়ে যে একটা ব্যাকগ্রাউন্ড নিচে আসলে লোগোটা সেট আপ করা যায়। তো এই কিছু আছে অপশন, আপনারা যখন কাজ করবেন তখন সবগুলো নিয়ে কাজ করে দেখবেন। আপডেট চেঞ্জেস দিয়ে দেন। এই এডিট অপশন গুলো আমাদের নর্মাল পার্সোনাল অ্যাকাউন্টে নাই, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট থেকে যখন পিন করি তখন এটা চলে আসে। আমার বাসার 4 তলায় একটা বাচ্চা আছে, তাদের বাসায় মনে হয় কোনো চেয়ার আছে, মানে যে ইয়ের চেয়ার থাকে না, লোহার চেয়ার টাইপ, সে প্রায় প্রায় সময় মনে হয় ওটারে গাড়ি বানায় খেলে, যেমন টানাটানি করতেছে। কেন একটা টাইটেল দেন, ধরেন কি দিলেন, মাউন্টেন, মাউন্টেন বানান ঠিক আছে। এখানে কিছু একটা লিখলেন, আমি এগুলো আর দেখাচ্ছি না, ডেস্টিনেশন ইউআরএল যেটা দেওয়ার দিয়ে দিলেন। যদি ক্যারাসেল দিতে চান তো এটা মাল্টিপল ছবি দিবেন, ক্যারাসেল আকারে সেটা চলে আসলো।
আমি এটাও করলাম না। এগেইন পাবলিশ করার সময় কিন্তু আমাকে একটা বোর্ডের আন্ডারে পাবলিশ করতে বলবে। তো আমি বোর্ড এখানে বিজনেস অ্যাকাউন্টে বোর্ড ছিল না, তো আমি এটা বোর্ড একটা ক্রিয়েট করে নেই। তারপরে দেখেন সিলেক্ট হয়ে গেছে, পাবলিশ দিলাম। এই হচ্ছে এখানে ডেস্টিনেশন পিন ইউআরএল করাটা। মূলত কি দেয়? ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনি যেটাতে, আচ্ছা ক্যারাসল দিয়ে রাখছি এখানে, এর জন্য ক্যারাসল ছাড়া হবে না। ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনি এখানে যে ট্রাফিকটা যেখানে ডাইভার্ট করতে চান সেটার লিংক। সেটা এটা বুঝছি হতে পারে আপনার অন্য সোশ্যাল মিডিয়া বা আপনার মেইনলি যেটা থাকে সবাই ইউজ করে, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়। হ্যাঁ মেইনলি ওয়েবসাইটের ট্রাফিকটা এখানে দেয়, ইউটিউবের ট্রাফিক ওইখান থেকে খুব যেটাই দিবেন আপনি এখানে, আপনি যে লিংকটা দিয়ে দিচ্ছেন। আরে বাবা ক্যারাসলের এটা সেট হয়ে গেছে না। আমি হ্যাঁ ফয়সাল ভাই আপনি কথা বলতে গেলে অল দা টাইম আমার ফয়সাল ভাই কথা বলতে আসলে আমি আর কিছু শুনি না। ক্যারাসল সিলেক্ট করে ফেলছি তো, তো এখানে আমার মিনিমাম দুইটা, আপনার নেট প্রত্যেক দিনই ডিস্টার্ব করে। তো একই ওয়েতে দেখেন সাথে সাথে শেয়ার দিতে পারবো, আর সিট নাওতে যাই আমরা, দেন আমাদের যে ইয়েতে নিয়ে আসবে। এখন দেখেন মজার চেঞ্জেসটা যেটা অ্যাকচুয়ালি আসছে, এইটার ইমপ্রেশন, এটা কয়জন সেভ করে রাখছে, মানে সেভ মানে তারা এখানে পিন করেছে। তারপর আপনি যে লিংক দিচ্ছেন ডেস্টিনেশন ইউআরএল তো একটা অ্যাড করবেনই, সেইটাতে কিন্তু কয়জন ক্লিক করে গেছে সেইটার ইমপ্রেশন মানে অ্যানালিটিক্সটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করার মানেই হয় না বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে ওটা বেটার। আমি এখন একটু প্রোফাইলের ইয়েতে যাই, দেখেন যে প্রোফাইলে এই যে আমার এখানে বোর্ড আর পিন দোনোটাই চলে আসছে। আর এখানে যে মাল্টিপল পিন করতাম তখন দেখতেন যে কভার ফটোটা আমার এই যে পিন গুলো করা আছে পিনের ওয়াইজ হচ্ছে নিয়ে নিচ্ছে এই ছবিগুলো। একটা রিফ্রেশ দিলে মেবি নিয়ে, দুইটা তো করছিলাম। বা আমি আরো কিছু পিন অ্যাড করে ফেলি আমার ইয়েতে। এই যে আসছে দেখছেন, পাহাড় 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 দিয়ে আপনার কভার ফটোটা সেট হয়ে গেছে অটোমেটিক্যালি। এটাও পিন্টারেস্টের নিজস্ব একটা সেটআপ। আর আপনি চাইলে ইন্ডিভিজুয়াল আপনার যে কোনো একটা ইমেজ এখানে দিয়ে রাখতে পারেন কভার ফটো ডিজাইন করে দিয়ে। এটা বাইরের কাজ যখন করবেন বাইরে যেটা চাই সেভাবে করে দিবেন। বাইরে যদি বলে আলাদা করে ডিজাইন করে দিতে কিছু একটা দিয়ে দিলেন, আর আদারওয়াইজ হচ্ছে অটোমেটিক্যালি যত পিন আসবে সেই পিনের ছবিগুলো দিয়ে এখানে কভার ফটো ডিজাইন হয়ে যাবে। তো এই হচ্ছে কাজ পিনের বোর্ডের। এই গেল পিন্টারেস্টের। এখন এখানে আছে আর কি কি অপশন আছে। ক্রিয়েট থেকে যেখান থেকে ক্রিয়েট পিন করতে পারতেছি, অথবা ক্রিয়েট অ্যাডে চলে যেতে পারবো। অ্যানালিটিক্স ফুল ওভারভিউতে একটু যাই, এটা একটু বলি। আজকে থেকে আমার শনি শুরু কপালে, ভালো লাগতেছে না। আমার 8টা থেকে আবার ক্লাস। আপু আমারও 8টা থেকে ক্লাস। গ্রাফিক্সে স্পেশাল মেন্টরিং ক্লাস স্টার্ট আজকে থেকে। সপ্তাহে 3 দিন। আপনাদের তো 3 দিন 3 দিন, আমার তো 6 দিনই, 2টা গ্রুপ না। শেষ, শান্তি শেষ। আপনার তো সময় কাটতেছে। আসো আসো আমার জায়গায় আসো, কাজ করো, বাইরের কাজ করো, ক্লায়েন্টের কাজ করো, না নিজের কোনো পার্সোনাল স্পেস নাই, কিচ্ছু নাই, আবার সারাদিন কাজে থাকো। আপু না বলছিলেন এটা নেবেন না ক্লাসটা? এইটা নিব না বলি নাই, মানে যে মেন্টরিং এর ইয়াটা ক্লাসটা নেবেন না বলছিলেন না? না না মেন্টরিং এর বলি নাই, বলছি যে আমাকে এক্সট্রা ব্যাচ সকালের যে ব্যাচ চাইছিল আরো দিতে, সেটা নিব না, নেই। আচ্ছা এনিওয়েজ দেখেন এখানে একদম হচ্ছে ইমপ্রেশন কি, এর আগে বহুতবার বলা হয়েছে যে একটা আমি যেটা পোস্ট করতেছি কন্টেন্টটা যতবার মানুষের সামনে যাচ্ছে এতবার একবার করে ইমপ্রেশন কাউন্ট করা হয়।
তারপর টোটাল অডিয়েন্স কয়জনের কাছে গেল এভাবে দেখাবে, এঙ্গেজমেন্ট আবার হচ্ছে এঙ্গেজমেন্ট অডিয়েন্স। হ্যাঁ, এঙ্গেজমেন্ট যেটা আর এঙ্গেজমেন্ট অডিয়েন্সের মধ্যে একটু স্লাইটলি ডিফারেন্ট আছে। আপনি যখন একটা পিন দিলেন, ওই পিনটা হয়তো কেউ কি করেছে, লাইক দিল, একটা কমেন্ট করলো বা কিছু, বাট তারপরে সে পিনটাকে রিপিন করে শেয়ার করলো, তখন যে শেয়ার করছে বা সে এটাকে রিপিন করছে সে একজন এঙ্গেজমেন্ট অডিয়েন্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি তো যে কোনো পিনকে গিয়ে একটু লাইক দিতেই পারি, একটা কমেন্ট দিতেই পারি, ওইটা হবে আমার এঙ্গেজমেন্টের মধ্যে। আর আমি যদি এটাকে রিপিন করি তাহলে হচ্ছে আমি তার জন্য এঙ্গেজড অডিয়েন্স হয়ে যাব। তারপর ওভার দ্য টাইম আমাকে ড্রাফট আকারে বোর্ডের ইমপ্রেশন, টপের পিন ইমপ্রেশন সব এখানে সুন্দর মতো অ্যানালিটিক্স দেখাবে। এবং এই অ্যানালিটিক্স এর বোর্ডটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন বাইরের কাজ করব। এই অ্যানালিটিকের বোর্ডের স্ক্রিনশট গুলোই কন্টিনিউয়াসলি নিয়ে নিয়ে বাইরে আপডেট দিতে হয় ধরে ধরে। আমি এখানে টাইম রেঞ্জ ধরে দেখতে পারি ফিল্টার করে। তারপর ভিডিওর কোনটা আসছে সেটা দেখতে পারবো আলাদা করে যদি ভিডিও কিছু দিয়ে রাখি। কনভারসেশন ইনসাইট, আপনার ইন্টারনাল একটা ইয়ে কি বলে এটাকে, ইনসাইট যেটা সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে টুইটারের সরি টুইটার না ইনস্টাগ্রামের ইনসাইট ট্যাগ, সবগুলো যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে ওইখানে যে একটা কনভারসেশন বলতেছে কনভার্সন ট্র্যাকিং করা যে ইয়ে থাকে, যে এখান থেকে কয়জন ট্রাফিক আপনার হচ্ছে ওয়েবসাইটে ঢুকছে সেইটার ইনসাইট গুলো এখান থেকে দেখা যায় যদি আপনি এটা ট্যাগটা হচ্ছে কাজ করেন। তো প্রত্যেকটা ট্যাগের কাজ আমাদের ওয়েবসাইট যখন নিয়ে নিব আমরা তখন থেকে ট্যাগিং এর কাজ দেখা শুরু করব। আরাফাত, আপনার আমাকে জানানোর কথা ছিল ওয়েবসাইট রিলেটেড, হ্যাঁ, কিন্তু আপনি জানান নাই। স্টিল নাও আরাফাত আছেন? আচ্ছা আপু, এখানে কি আমরা ব্লগ সাইট ইয়ে করতে পারবো ইউআরএল এ? ব্লগ সাইটে ব্লগের ট্রাফিক? হ্যাঁ পারবেন, তো পারবেন না কেন? আচ্ছা দেখেন আমি যখন ইন্ডিভিজুয়াল পিন যখন দিচ্ছি, হ্যাঁ আমি আবার পিনে যাই, পিন যখন দিচ্ছি ওই পিনে কিন্তু আমি এক একটা পিনের জন্য এক একটা জায়গায় ট্রাফিক ডাইভার্ট করতেই পারি। আর আপনার হচ্ছে কানেকশন যেটা মানে আপনার তো একটা নিশ্চয় একটা পার্মানেন্ট ওয়েবসাইট থাকতে পারে, রাইট? বিজনেস বলেন বা যদি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করেন, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আপনার একটা পার্সোনাল সাইট থাকতে পারে না, ওয়েবসাইট। তো ওইটা হচ্ছে আপনার নির্দিষ্ট যে সাইট সেটা হচ্ছে যে সেটিংস থেকে, প্রোফাইলের সেটিংস থেকে যে ক্লেম করার কথাটা বুঝালাম ফার্স্টে, যে ওয়েবসাইট ক্লেম করে রাখতে হবে, সেইটা হচ্ছে আপনার ওইটা। তো আপনি চাইলে সব সময় আপনার ট্রাফিক ওই ওয়েবসাইট যেটার সাথে ক্লেম করে আপনি কানেক্ট করে রাখতেছেন সেখানে ডাইভার্ট করতে পারেন। অথবা আপনি যখন ইন্ডিভিজুয়ালি পিন করবেন, আপনি পিন করার সময় প্রত্যেকবার আপনাকে একটা করে ডেস্টিনেশন ইউআরএল দেখাবে। ওই ডেস্টিনেশন ইউআরএল আপনি ওই মুহূর্তে যেটা দিবেন সে সেখানেই দৌড়ায় চলে যাবে। বুঝা গেছে? যেটা গতকাল ক্লাসে ফেসবুকের প্রোফাইলের লিংক দিয়ে দেখানো হয়েছিল যে ফেসবুকের প্রোফাইলে চলে যায়। আচ্ছা, এখানে কোথায় ছিলাম? আজকে 6টা অলমোস্ট বেজে গেছে, আমি আর অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো না। কালকে এই অ্যাড অ্যাকাউন্টের খুব বেশি, পিন্টারেস্টের অ্যাডও খুব আহামরি কঠিন না। অলরেডি আপনার যেহেতু লিঙ্কডইন এর ইয়ের গুলা টুইটারে অ্যাড দেখছেন, সো এটার অ্যাডও খুব সহজে বুঝে যাবেন। কালকে পিন্টারেস্টের অ্যাড এর পোর্শনটা পুরোটা শেষ হবে, প্লাস হচ্ছে লিঙ্কডইন এর যে একটা খুচরা জিনিস ছিল বাকি সেটা শেষ হবে। এরপরে এই দুইটা মনে হয় 1.5-2 ঘন্টার মধ্যে ডান হয়ে যাবে আমাদের। এর পরের 2 ঘন্টা আমরা করব সেটা হচ্ছে সবার জন্য টাস্ক হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যে গিগটা করতে বলছিলাম যে সবার এই গিগটা যাবে, সেই গিগের ইমেজ সবাই রেডি রাখবেন। কালকে কোনো একজন বা দুইজনের অ্যাকাউন্ট ধরে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার গিগ আর লিঙ্কডইন এর গিগ, দুইটা গিগ পাবলিশ করব। সাথে যে কোনো একটা এক্সাম দিব ফাইবারের এখানে বসে। আমি দিব, আমার লাগলে আমার প্রোফাইল না, আমার প্রোফাইল তো দেওয়া যাবে না, আমি কারোর প্রোফাইলে লগ ইন করে ওখান থেকে দিব। সবাই মিলে এক্সাম দিব। হ্যাঁ বলেন। আচ্ছা আপু, আমার প্রোফাইলটা কি দেখছিলেন? বলছিলাম না রে ভাই, দেখার সুযোগ পায়ে উঠি নাই, দেখে নেব ভাই, এখন তো ক্লাসেই আছেন, না দেখে যাইতেও পারবো না এখন। তৌফিক বলেন। হ্যাঁ
বলছিলাম যে সোশ্যাল মিডিয়া বলতে আমরা তিনটার ইয়ে করব, যে লিঙ্কডইন, সরি হ্যাঁ লিঙ্কডইন না, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট। পিন্টারেস্ট, এই তিনটার ইমেজ রেডি করব। হ্যাঁ মানে ওই তো ওই তিনটার আচ্ছা, জন্য একটা ইমেজের ডিজাইন গতকালকে ক্লাসে দেখাইছিলাম না, যে কেমন জি টাইপ জি, হতে পারে, আচ্ছা ওরকম আচ্ছা, করব। আর লিঙ্কডইনের একটা যেটা আছে, লিঙ্কডইনের মনে অনেকেই গিগ পাবলিশ করেই ফেলছেন বা কাজ করতেছেন। তো কালকে হচ্ছে 2টা গিগ আমি হচ্ছে এখান থেকে ধরে বসে কারোর একজনের অ্যাকাউন্ট থেকে একটা লিঙ্কডইনের গিগ পাবলিশ করব, আর একজনের অ্যাকাউন্ট থেকে এই সোশ্যাল মিডিয়াটা পাবলিশ করব। তো 2টা দেখবেন, এটাকে ফলো করে বাকি সবাই হচ্ছে পাবলিশ করে ফেলবেন, কারণ গিগ এর সংখ্যা বাড়াইতে হবে কাজ করার জন্য। যত গিগ বাড়বে তত বায়ার রিকোয়েস্ট বাড়বে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে তখন কাজ পাবেন। আর পরশুদিন থেকে ইনশাল্লাহ, আল্লাহ সব সুস্থ সবল সব ঠিকঠাক রাখলে আমরা পরশুদিন হচ্ছে আপওয়ার্ক ধরবো। আপওয়ার্কে নিয়ে আমি নিজে অনেক এক্সাইটেড। আপওয়ার্কের অনেক নতুন কিছু আসছে এবং অনেক সুযোগ সুবিধা বাড়াই দিছে ও যা ফেসবুক দেখলাম আর কি। এটা ধরবেন না? আপু আপওয়ার্কে কি ভিডিও কনফারেন্সে ইয়ে করে নাকি? করে বায়ার চাইলে, বায়ার যদি ইন্টারভিউ নিতে মন চায়, ভিডিও কলে করতে চায়, করবে। আচ্ছা বায়ার না উপর ডিপেন্ড আপওয়ার্কের করে। সিস্টেম বায়ার কি ফাইবারের মতোই নাকি না? আগে ছিল না ফাইবারের মতো, বাট আপওয়ার্ক এখন ফাইবারকে নকল করে আপওয়ার্কেও হচ্ছে আলাদা আলাদা গিগ, 7টা গিগ, ওখানে গিগ বলে না প্রজেক্ট বলে, প্রজেক্ট পাবলিশ করতে পারবেন, যেটা ধরে বায়াররা আপনাকে। আপওয়ার্কের সিস্টেম ছিল কি, আপনার পোর্টফোলিও থাকবে বিভিন্ন, এবং আপনাকে বায়াররা হচ্ছে ডিরেক্ট ইনবক্স করতে পারে আপনার প্রোফাইল ধরে খুঁজে, বাট আপনি হচ্ছে সব জব প্রোফাইল যেরকম বিডি জবসে জব থাকে না, আপওয়ার্কের সিস্টেম হচ্ছে সব যারা যারা জব দিচ্ছে এখানে সার্কুলার জব অফার গুলো একটা ড্যাশবোর্ডে চলে আসতো, আমরা হচ্ছে ধরে ধরে যাদেরকে মন চায় তাদেরকে হচ্ছে প্রপোজাল লেটার লিখে পাঠাইতাম, বিড করতাম। আপওয়ার্কে এটা বলে বিড করা। তো সবাই বিড করতো একটা কাজের জন্য। তো ওই বিডের অনুযায়ী বায়ার যাকে ভালো লাগতো তাকে হচ্ছে রিপ্লাই করে তার সাথে ফার্দার কমিউনিকেশন করে কাজ দিবে না না দিবে সেটা ঠিক হতো। এখন যেটা আপওয়ার্কে নতুন অ্যাড হয়েছে, আগে ফ্রি কানেক্টস এর যত সংখ্যা ছিল সেটা বেড়ে গেছে। তারপরে আপওয়ার্কে এখন ফাইবারের মতো গিগ ক্রিয়েট করা যায়, গিগ তো বলে না, প্রজেক্ট হিসেবে বলে, প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, যে এখানে ফাইবারে যেমন আপনি এক একটা গিগের আন্ডারে কাজ দিয়ে অ্যাপ্লাই করেন, ঠিক সেম ওয়েতে আপওয়ার্ক থেকেও এখন ওই এক একটা প্রজেক্টের আন্ডারে আপনি হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন অনেকগুলা জিনিস দেখলাম আসছে, আমার নিজেরই বসতে হবে, কারণ এগুলো একদম রিসেন্ট আপডেট। আমার নিজের প্রোফাইল অনেক আগের, তো আমার প্রোফাইলও আপডেট হয়নি। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আপওয়ার্কের সবকিছু যদি কারোর প্রিভিয়াস প্রোফাইল থাকে আমার মতো, যে আগে করে রাখছেন প্রোফাইলটা ক্রিয়েট, তো ওরকম যদি থাকে তাহলে সব আপওয়ার্কে কাজ আপডেট। করতেন না? কি আমি? না না, আমি আপওয়ার্কে কোনো কাজ করি না। তো শুধু আপওয়ার্ক ফাইবারে কাজ করতেন? করতাম কি, এখনো করি টুটকা বুটকা একটা দুটা করতে থাকি। আমি তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে খুব একটা সময় দেওয়ার সময় পাইনি। তো আপওয়ার্কে কোথায় ছিলাম ভুলে গেছি। আপু আপওয়ার্ক বলছেন যে আগে যাদের অ্যাকাউন্ট খোলা আছে সে ব্যাপারে বলতে চাচ্ছিলেন। ভয়েস চালিয়ে নেন। হ্যাঁ, আপওয়ার্কে যাদের প্রিভিয়াসলি ক্রিয়েট করা ছিল প্রোফাইল, তাদের প্রোফাইলে সব আপডেট নাও আসতে পারে। কারণ কোনো একটা জিনিস যখন চেঞ্জ হয় তখন হচ্ছে এট এ টাইম সব প্রোফাইলে আপডেটটা আসে না। তো প্রিভিয়াসলি কারো থাকলে সেই চেঞ্জেস গুলো নাও পেতে পারেন, বা যারা এখন নতুন অ্যাকাউন্ট, আমি তো একদম নতুন অ্যাকাউন্ট। আর আপওয়ার্কের অ্যাকাউন্ট কিন্তু ফাইবারের মতো এত ইজি না, আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা অনেক টাফ। আপনি একটা স্টেপ বাই স্টেপ সবকিছু রেডি করে পাঠাবেন আপওয়ার্কে, সে মানে ফুল রিভিউ দিয়ে আপনার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আর অ্যাকাউন্ট ভেরিফাই করা দুই জিনিস। আপওয়ার্কে প্রথম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, দেন আপনি যখন কাজ শুরু করবেন, একটা দুইটা কাজ পেলে তখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন চাই। ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে অ্যাপ্রুভের কিছু নাই, আমরা যে কেউ ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। পরবর্তীতে অ্যাকাউন্টের ভিতরে কোনো উল্টাপাল্টা হলে ফাইবার সেটা নিয়ে কাজ করে।
আর যখন ফাইবারেও আপনি 2-3টা কাজ করবেন তখনও ভেরিফিকেশন চলে আসে। তখন একদম ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে হেডশট দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে হয়। আপু কথা বোঝা যাচ্ছে না? না, কথা বোঝা যাচ্ছে না, এখন বোঝা আপনার যায়। মনে একটা প্রবলেম। আচ্ছা আপু, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন আমি অ্যাকাউন্ট সেটিং করতে গেছি ফাইবারে, আমার একটা প্রশ্ন নেয় না অনেক সময়, ভেরিফিকেশন কোশ্চেন, ওই কোশ্চেনটা আমি আনসারটা সেম ভাবে দিচ্ছি, কিন্তু এখন আমি চেঞ্জ করতে যাচ্ছি যে ওটা ইয়া দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। এটা কি প্রবলেম? ভেরিফিকেশনের কোশ্চেন করছে আপনাকে? হ্যাঁ, মানে ওটা অ্যাকাউন্ট সেটিংস এটা সেটআপ করতে হয় না? হ্যাঁ, ওখানে হ্যাঁ, কি তো ওটা টু যখন আমি ফ্যাক্টর অথেন্টিকেশনের কোশ্চেন, মানে কোশ্চেনটা কিসের কোশ্চেন আমি বুঝি নাই আপনার ইয়েটা। টু ফ্যাক্টরটা না, টু ফ্যাক্টর না, অনেক সময় আমরা হয় না অ্যাকাউন্ট যখন আমরা ক্লেম করতে যাবো, হয়তো ভুল হয়ে গেছে, তখন একটা প্রশ্ন চাই আর কি, ওই জিনিসটাই। আচ্ছা, এটাই আপনার সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন আপনি কি দিচ্ছেন আর এখন কি দিচ্ছেন, হয়তো কোনো গরমিল করতেছেন। যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে বুঝে নেবেন যে আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেটা সেট করছেন এখন ওটা না দিয়ে অন্য কিছু একটা সিলেক্ট করছেন, বা এখানে ইনফরমেশনের কোনো গরমিল হচ্ছে, দ্যাটস ওয়াই নিচ্ছে না। আপু সিকিউরিটি কোশ্চেনকে চেঞ্জ করা যায়? না মনে হয়। আচ্ছা, তাহলে হয়তো বা ওটা হইতে পারে, মানে আমি সিকিউরিটি কোশ্চেনটা চেঞ্জ করতে গেছিলাম, চেঞ্জ করতে যাওয়ার তখন নিচ্ছে না, হয়তো বা ওইটা হতে পারে। বললাম না, পুরোপুরি হচ্ছে আগে কিন্তু ফাইবারে ইউজার আইডি চেঞ্জ করা যেত, এখন কিন্তু ইন্টারনাল চেঞ্জেস সব হচ্ছে বন্ধ করে দিচ্ছে একটা একটা করে। এখন আপওয়ার্কে রিসেন্ট অনেক কিছু আপডেট চলে আসছে, এখন ওই আপডেটে নতুন কোড অফ কন্ডাক্ট গুলোতে কি কি যে সেট করে রাখছে সেটা মানে আরো 1-2 মাস যাওয়ার আগ পর্যন্ত কনফার্ম হয়ে কোনো কিছুই বলা যাবে না। যখন একটা জিনিস আপডেট হতে থাকে, যেমন ফেসবুক নিয়ে যদি আমাকে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, অনেক কিছুতে আমি স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো না, কারণ এখনো স্পেসিফিক ওয়েতে ফিক্সড হয় নাই যে এই জিনিস হচ্ছে এটা এভাবে হবে, ডান। আচ্ছা আপু, তাহলে কি আমরা কি আপওয়ার্কে কি অ্যাকাউন্ট খুলে রাখবো এখন, নাকি পরবর্তীতে খুলে বেড়া যাবে? আপনি অ্যাকাউন্ট ভাইয়া খুলবেন যদি আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে, আপনি চুপ করে বসে থাকেন, কারণ আমি আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা দেখাবো এবং আমি যেইভাবে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ সেটা ফলো করতে হবে। একটু 19-20 করবেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে আমি জানি না, দায়ভার আমি নিব না। অ্যাকাউন্ট আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এত ইজি না অ্যাপ্রুভ করা, সো এইটা নিয়ে কোনো ফাজলামো, ফাইবারের মতো না মন চাইলো একটা ইমেল আইডি আর ইয়ে দিয়ে খুলে ফেললাম, সেটা না। আপওয়ার্কের অ্যাকাউন্ট কিন্তু খুবই অ্যাপ্রুভ করাটা খুবই টাফ। সো আমি যেভাবে দেখাবো, যাদের আগে থেকে ট্রাই করে খুলে রাখা ছিল তারা ঠিক আছে, ফাইন, যদি অ্যাপ্রুভ করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, বাট যারা খুলেন নাই নিজে কোনোভাবে আমি দেখানোর আগে পাকনামি করে খুলতে যাবেন না প্লিজ। হ্যাঁ, জি আপু। তো আগামীকালকে হচ্ছে পিন্টারেস্টের বাকিগুলো দেখবো, আর হচ্ছে ফাইবারের যেটা বললাম সেই দুটা জিনিস কমপ্লিট করে পরশুদিন থেকে ইনশাল্লাহ আপলোড দেবো। তো আজকের জন্য লাইভটা অফ করে দিই, আর এখন থেকে আসলে ক্লাসও আমি খুব বেশি দিই, মানে 6টার পরে খুব বেশিক্ষণ ক্লাসও কন্টিনিউ করব না, কারণ হচ্ছে আমার প্রত্যেকদিন আবার এক্সট্রা ক্লাস থাকবে 8টা থেকে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ আপু হাফেজ হয়ে যাই। আপু ভিডিওগুলো